এই যে ঘুড়ি, ফলাফানে যে ঘুড়ি উড়ায়, ঘুড়ি চিনেন না? ফলাফানে দেখবেন বাতাস এলে যখন ঘুড়ি উড়ায়, ঘুড়ি দেখবেন আকাশে গিয়ে এরকম করে নাকি এমনি থাইমা থায় এরকম করেনিও? কিতা কয়, কি কয় শুনছেন না? শুনে না তো, তারা তো কথা বুঝে না, ঘুড়ির কথা তো বুঝান না, বেড়াগিরি দেখান বইয়া বইয়া। ঘুরিয়ে কয় নামতাম না, নামতাম না, নামতাম না, নামতাম না। সন্ধ্যা যখন হয়ে যায় ঘুড়ির মালিক সুতায় ধরে টান দেয় আর কয় রাখতাম না, রাখতাম না, রাখ। ঠিক কিনা? আমরা তো অনেক রকমের নামাজ আছে বাংলাদেশও। কেউ আছে ডেইলি 5 ওয়াক্ত পড়ে, কেউ আছে শুক্রবারে শুধু পড়ে, কেউ আছে মার জানাজা পড়ে। এই ঝামেলা তো। বিশেষ করে এই যে নির্বাচন আইছে, দেখবেন যে অনেকে যারা নির্বাচন করব তারা দেখবেন এমন নামাজ, অন্য সময় পড়লে পড়ছে, না পড়লে নাই। অহন দেখবেন নামাজ যে আঞ্জা দিয়া ধরছেও, আমরা বলতে একবার হুজুর আসরের নামাজ পড়া লাইছে 2 বার। কয়বার? আমার কথা কয় না, কয়বার? একবার আসরের নামাজ পড়া লাইছে 2 বার। যেতে দেখছে লগে আছি তে আমারে কইছে হুজুর পশ্চিম ফিলফিটা কইতাম ফারাম, এবারে 2 বার আসরের নামাজ পড়ছে। আমি কারি তুই এমনি কইলে তো বিশ্বাস করি, পশ্চিম ফিরনের দরকার কিতা? কয় আপনি নিয়ে আবার সন্দেহ করেন, আমি বানাইয়া বানাইয়া কই আমি নিজে দেখছি এবারে আসরের নামাজ পড়ছে 2 বার। তা আমি কই 2 দিনে 2 বার পড়বো, তোর সমস্যা কিতা? কয় না, একদিনে। কয়দিনে? আচ্ছা, আল্লাহ আসরের নামাজ ফরজ করছে একদিনে কয়বার? এই বড়বড়ায় পড়ছে কয়বার? এটা কি আল্লাহর লাগিয়া না বুডের লাগিয়া? কিন্তু সহজ হিসাব, সবাই বুঝে এটা কেড়ায় না বুঝে। পরে আমি তারে ধমক দিলাম, বেটা তোর মতো আহল লইয়া এবার নেতা হইব, এবার আহল বেশি দিক কেউ তো এবার নেতা হইতে পারবো। হুজুর কি হও? আমি এই গ্রামের তারা দেখছে এবার নামাজ পড়ে, এই গ্রামও নামাজের টাইম আছে, তারারে দেহানের দরকার আছে না? এবার যে নামাজ পড়ে, কাম লাগলে সামনের গ্রামে গিয়ে থাকলে হ্যাঁ ও পড়বো, তোর সমস্যা কি? কাম লাগলে 3 বার পড়বো এবার নামাজ। এবার ইয়ে নেতা না, তোমার মতো নর্মাল নামাজই মনে করছে বেটারে। এবার কাম লাগলে 3 বার পড়বো, সবাই দেখার দরকার আছে এবার যা নামাজ পড়ে। নাউজুবিল্লাহ কইতেন না? ভাই নির্বাচন ডাইলে টুপিটা জাতা দিয়া মাথার দিয়া এবারে কি একটা মুসল্লি সাজে, মনে হয় যেমন ফেরেস্তা আর্থে আছে, শয়তানের হেডকোয়ার্টার। ঠিক কিনা ক? নামাজ রোজা 12 মাস খবর নাই, তুই নমিনেশন পেপার সাবমিট করে একটা টুপি কিনা লাইছ লাঙ্গুল করতে। তাও টুপি কিনছে নি কিব নাকি মসজিদের তো লই আইছেন মনে নাই কইয়া কিব? মসজিদে তো কিছু সরকারি টুপি থাকে, হেডিতে মনে নাই মনে করে লই আইয়া পড়ছে নাকি কিব, ডাক দিলে কই লইল মনে নাই কি ওরা মহ কিনছে নি কিব। ফার্স্টে হইলো টুপি কিনন যায়, তুমি নির্বাচন আইলে টুপি বাতার দাও, তুমি প্রতারক, তুমি ধোকাবাজ। ঠিক কিনা কা? 12 মাস নামাজের খবর নাই, নির্বাচন আইলে শাহজালালের মাজার দিয়া শুরু করে। ঠিক কিনা কা? শাহজালালের মাজারও গিয়া অকেরে দোয়া টোয়া করে, আরে বাবুরে পরহেজগার। তে তার অজু আছে নি, তার গোসল ফরজ হইয়া রয়েছে খবর নাই, অশুদ্ধ কোথাকার। শাহজালালের মাজারও গিয়া শুরু করিয়া টুফি টাফি মাথার দিয়া সুরমা তোর কাজল দিয়া এবারে যা আরে মনে হয় যেন আরে বাঁচত না, মরহুম। বাতাসে লেগে আসো ধরে গেরুই দেয়, আসেনি রে কারবা। যদি আল্লাহ ডাক দিয়া কই, ইব্রাহিম তোমার না জাতির ফিতা বানাইলাম, তো তোমার দেশের ভিতরে নমরুদে যে কইল আনা রাব্বুকুমুল আলা, আমি হইলাম সবচেয়ে বড় খোদা, তো তুমি কই আসলা, কি করছো জবাব দাও। তো ইব্রাহিম নবী কইব আল্লাহ বড় এখানটা দিব, আল্লাহ আমি অনেক চেষ্টা করছি তো, আমার বাহিরে তো কথা শোনাইতাম পারছি না। এবারে আজরে আমার আব্বা এবারে তো গিয়া নমরুদের সাজদা দিয়া বইয়া রইছে, কত কইছি আব্বা এই কাম কইরেন না, আব্বা আমারই দিয়া মূর্তি বেচানোর লেগেও বাজারও ফাটাইছিল, আমি খারিদ করে মূর্তি লিয়ে গেছি, রাস্তাত গেছি, পরে আমার যখন প্রস্রাবের হাজত আছে, এই ওয়াশরুমে যাওয়া লাগবে, আমি মূর্তি দিলে রাস্তার মাইগানো রাখিয়া আমি গেছি ওয়াশরুমও, আইয়া দেখি কুত্তায় না, এটা কুত্তা কম যেত না, এটা আইয়া দেখি কুত্তা আলগি দিয়া রয়েছে, কিতা জানি করতে আছে। আমি দেখা সেটা এমন সে তুরছে, বেড়া তোরারে আব্বায় খোদা মানে আর তোরার এমনি বিজাই লইতে আছে, একজনে কচ্ছা শীত লাগে, কারবারটা কিতা
একটা তোরা বিলে আল্লাহ আব্বা দি তোরারে আল্লাহ মানে, আর আমরা দেশের মানুষ তোরারে মূর্তিরে পূজা করে, আর তোরারে বিজাই লইতে আছে কইতে পারচ্ছা যে এই বিজ্জা যে গেইতেছি তুমি অন্যখানো কারবার করো, এটাও কইতে পারচ্ছা। আইয়া সেটা ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তির কাছে গায় তোমরা এমনি ভিজাইছে কারা? কথা কও, মূর্তিও কথা কইতে পারে? মূর্তি তো কথা কয় না। সেইটা দিছে আসার গেছে গা ভাইঙ্গা থুবাইয়া থাবাইয়া বাইত লয়ে গেছে। আজর ইব্রাহিমের আব্বা কয় কি তার এটি ভাঙছে কারা? কয় এটি ভাঙছে কারা আমার জিগান কিতে এটি না আপনার আর খোদা তো এটি না জিগাইবেন এটি ভাঙছে কারা আমারে জিগা, যারে ভাঙছে তারে না জিগাই আমারে জিগান কিতে এতেন ডিরে জিগান কারা ভাঙছে? কইতেন কি কথা কইতে পারে? আমরা আব্বা বুদ্ধি করে কই আলাইছে, কয় যে আল্লাহ মানেন কথাই কইতে পারে না, আবার হেবার আল্লাহ মানেন কিতে এক আল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? ফেসাব করে দিলে নিজের শরীরটারে ফেসাবতে বাঁচাইতেও পারে না, একটা চৌ কইতেও পারে না, কুত্তাটারে এইটা কইতেও পারে না। তা হ্যাঁ তার আল্লাহ বেন্ডা বইয়া রয়েছেন কিতা কইতাম আব্বা আপনার কথা। আল্লাহ কয় না 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 ও লোকমান তুমি কি নবী হইবা নাকি বুদ্ধি নিবা? লোকমান কয় নবী বড় ঝামেলার বিষয়, উম্মতরে প্রশ্ন করার জবাব দেওয়া লাগে, সাইয়া সাইয়া রাহন লাগে। আল্লাহ আমার নবীর দরকার নাই, আপনি দিতেন চাইলে আমার কুদুর হ্যাকমত দিয়া দিয়েন। আল্লাহ নবীর লোকমান রে হ্যাকমত দিছে, এমন বুদ্ধিয়ে দেওয়া দিছে লোকমান মাশাআল্লাহ এত বুদ্ধিমান হইছে। লোকমানে বুদ্ধি কইরা কইরা যেই কথাটি কইছে আল্লাহর কাছে এই কথাগুলো এত পছন্দ হইছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা লোকমানের কথাগুলা কোরআনে উঠাই দিয়া আস্তে একটা সূরার নাম রাইখা দিছে সূরা লোকমান। কি কইছে লোকমান? এমন কি গুরুত্বপূর্ণ কথা কইছে লোকমান। এক না আরো পরে ডাক দিয়েন, মাহফিলের পরে ডাক দিয়া লইয়া যাইয়েন, এখানটা আরো 15-20 জন এনটা লাগাই দেন। আমার ওয়াজের পরীক্ষা চলতে আছে, যে সকলে সাইডুগুলটা কথা কইব দেখি আর ভিতরে আপনি ওয়াজ করতেন পারেননি, পরীক্ষা দিতে আসি। তোমরা শুনো না কেউ, আমি খালি শুনি, তোমরা কেউ শুনো না? আওয়াজ হইতে আছে একটারে দুইটা ফাতলা ফাতলা দিয়া দিবা, বাহি দিয়ে এমনি দোহা সুযোগ হয়ে যাবো। ঠিক কিনা কও? লোকমান বুদ্ধি কম না বেশি? একদিন ফুতেটা ডাক দিছে ইয়া বুনাইয়া, সুবহানাল্লাহ কইতেন না? ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। সুবহানাল্লাহ কইতেন না? আমরাও তো জিফুত আছে, আমরাও তো ফুতের অনেক কথা কই, কিন্তু লোকমানের কথার ওজন দেখেন আর আমরার কথাটি মিলাইয়া চাইেন। লোকমান কয় ইয়া বুনাইয়া, ও আমার আদরের সন্তান, আমার কলজার টুকরা। সুবহানাল্লাহ কয় না? আমরা আদর করে ফুতের কত নামে ডাকি, ময়না, আমার টিয়া, আইও আইও কাছে আইও, কত কথা কয় লক্ষ্মী সোনা। আর লোকমান কয় ইয়া বুনাইয়া, ও আমার আদরের ছোট্ট সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরিক করবি না, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ফুতরে আল্লাহর লগে কেউরে অংশ দিস না রে ফুত, সবচেয়ে জঘন্য গুনাহ হইল শিরক করা। তুই নামাজ ছেড়ে দিছস, হইতেই পারে মাহফিল শেষ করে তুমি ঘুমাইছ, কেউ তোমারে ডাকে নাই, কনকনে ঠান্ডার ভিতরে তুমি মাহফিল গিয়া কনকনে ঠান্ডার ভেতরে তুমি যখন লেপ মুড়ি দিয়া ঘুমাইছো মাঝরাতে, সকালবেলা কেউ ডাকে নাই, মোবাইলে তোমার অ্যালার্ম দিতে মনে নাই, এখন তুমি নামাজ কাজা হয়ে গেছে, তুমি কোনো মতো উঠটা দৌড় দিয়া ঠান্ডা পানি দিয়ে উজু কইরা 4 রাকাত নামাজ পড়া তুমি আল্লাহর লগে কথা কও, আল্লাহ ও আল্লাহ আমি আর তোরা কেমনে ঘুমাই না হইলাম, খেলে আমার তুমি এমনি ঘুম পাড়াইলা, আমি এত বড় ঘুমাই না হইলাম, আমার নামাজটা কাজা হয়ে গেল, তুমি আমারে মাফ করে দাও। বান্দার গাল ভেবে টপ টপ করে পানি পড়ে, আল্লাহ ডাক দিয়া বান্দারে কয়, বান্দারে আর কান্দিস না,
আর কাঁদিস না, তোর চোখের পানি আমার এত পছন্দ হয়েছে, ও ফেরেশতা লিখে দাও আমার বান্দা ফজরের নামাজ পড়ছে। যখন আবাদত করবো দুঃখটা লাগে কোন জায়গা বুঝেননি? সকলে তার একরকম আবাদত করতো না, কম বেশি হইতেই পারে, এটা ভেরি করে, কম বেশি হইতে পারে, ওক না কম বেশি। কিন্তু যখন আবার তারা ফাঁকনা কথা কয় তখন না কলজারাত লাগে, তখন আবার তারা দেখবেন কয় হুজুররা রাজনীতি ইসলামকে ব্যবহার করিয়া তারা রাজনীতি করে, তারা ধর্ম ব্যবসায়ী, এই কথা কয়নি রে? হুজুররা মিলে ধর্ম ব্যবসায়ী, বেড়া হুজুরের ফাওয়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত সবটাই তো ধর্ম, ঠিক কিনা কও? তারা চুল কোহান থেকে কেমনে কারণ লাগবো, নখ কোনটা দিয়া শুরু করণ লাগবো? আপনার নখ শুরু করতে হইব এই আঙ্গুল দিয়া, ডাইনাতের শাহাদাত আঙ্গুল দিয়া, তো হাতে বুঝে হাতে বসাই লাইতাছে কাটতে। নখ কেমনে কারণ লাগবো তুই জানোস চা, চুল কেমনে কারণ লাগবো শিক্ষতা। আর যেই হুজুররা নখ কাটার ভিতরে সুন্নত, পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত যার সুন্নত, সারাটা জীবন যারা ইসলাম মানছে, ও এই যে আমরা সভাপতি হুজুর, এবারে যদি কেউ আইয়া কয় আপনার 1 কোটি টাকা দেন, আপনি দাড়িটি কামাইলাম, কামাইবেন? আর নাউজুবিল্লাহ পরে কামাইবেন না, এটা আগে কর নাকি আরো বাড়াই দিলে কামাইলেন? এবার 1 কোটি টাকা দিল, আমি তো এবার চিনি, এবার কব বলে আরে সরাতে টেহা লইয়া, এবার টেহার দিকে লাথি মাইরা এবার কব আমি দাড়ি কামাইতে। আমি মুশতাক ফয়েজি, আমারে যদি কেউ বন্দুকের নলটা এমনি বুহের মধ্যে লাগাইয়া কয় আপনার দাড়িটিকে আমার নইলে গুলি করলাম, আমি কিতা কর লাগবো? গুলি কর, গুলি কর, গুলি করে বুকটা ঝাঁঝরা কইরালা, কিন্তু এরপরে ওই দাড়ির ভিতরে খুল লাগানো যাবে না, ঠিক কিনা কয়? এরপরে যদি আমরা কয় ধর্ম ব্যবসায়ী কিরম সাতুডে সাতুডে রে দাঁড়া, আমি খালি এর দূরে কইসলাম বাহিওলায় নগতলারে দম খায় দাঁড়া, জীবনে নামাজও দেখি না, নির্বাচন আইলে নমুনা ধরো, তোমরা কও যে হুজুররা রাজনীতি করে, আমি বলি না, হুজুররা ধর্ম ব্যবসা করে না। যারা নির্বাচন আসলে টুপি মাথায় দেয়, নির্বাচনী কাজ শুরু করে বাজারে গিয়া, নির্বাচন আসলে 1 ওয়াক্তের জায়গায় 1 আসরের নামাজ পড়ে 2 বার, তারা হলো প্রকৃত ধর্ম ব্যবসায়ী, ঠিক কিনা কয়? সবাই কনা আমিন। আমরা ধর্ম ব্যবসায়ী না, আমরা ধর্মকে লালন করি, আমরা ধর্মকে ধারণ করি, আমরা জীবনের বিনিময়ে ধর্মকে বেছে নিয়েছি, ঠিক কিনা বলো? ব্যবসা করানোর সময় নাই, অন্য ব্যবসায় করতাম পারি না, ধর্ম ব্যবসা করতাম কুমালা। আমার কয়েকজনে কইছে আমরা লোকে ব্যবসা করবি না, আমি করি না, আমি ব্যবসা করতাম না। আমরা বললে ধর্ম ব্যবসা কীরকম এমনি উদাম কইরা সিহুন জেংলা দিয়া ফতফাত ফতফাত করে কটা খিসন যাইতো, ঠিক কিনা কাও? অসভ্যের দল কোথাকার, কখনো কি তা কই বুঝে উঠতে পারো না? দেখছো না আগের তারা কইয়া কি বিপদ পড়ছে, ঠিক কিনা কাও? আমার একজন বড় আলেম বলছে, হুজুর আলেমের চোখের পানি সাংঘাতিক তিতা, এটা জমিন সহ্য করে না, পাখিও খাইয়া সহ্য করতে পারে না, ঠিক কিনা কাও? আলেমের চোখে দিয়ে পানি নিয়ে আসো, এরপরে আবার শান্তি আশা করো, কিভাবে সম্ভব? লা হাজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ। আল্লাহর নবী কয়, যার উপরে জুলুম করে তারে কয় মাজলুম, যারা জুলুম করে তারে কয় জালেম। আল্লাহর মাঝে মাজলুমের মাঝে কোনো পর্দা নাই, ডাকটা দিতে দেরি কবুল হইতে দেরি হয় না, ঠিক কিনা? সাবধান, কথা বলতে সাবধানে বইল। নামাজিরে লইয়া কথা কও, দাড়িওয়ালা মানুষের লইয়া কথা কও, আল্লাহওয়ালা মানুষকে লইয়া কথা কও, যে আলেম না কিন্তু আল্লাহওয়ালা আছে না? এরকম মানুষ অনেক মানুষ আছে, আল্লাহওয়ালা, আলেম হইতে পারে নাই, কপালে নাই, লেখাপড়া করে নাই, কিন্তু আল্লাহওয়ালা, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে, কারো ক্ষতি করে না, নষ্ট করে না, অধিকারে পা দেয় না, কারো দোকান বাকি খাইয়া ঘুরায় না, রেন্ডি করুই গাছ লাগাইয়া আরেক বেড়ার উডান বেড়াইয়া আন্দার করে না, জীবনে দাড়ির ভিতরে খুল লাগায় না, ব্লেড লাগায় না, এরকম আল্লাহওয়ালা অনেক মানুষ আছে। কথা বলতে সাবধানে বলবা, কারণ তাদের চোখের পানি আর আল্লাহর মাঝে কোনো পর্দা নাই, ডাকটা দিতে দেরি কবুল হইতে দেরি নাই, ঠিক কিনা? 54টা বছর
এই বাংলাদেশটা স্বাধীন হলো, কিন্তু ভাগ্যের বদল হলো না আমাদের। যারা এই ক্ষমতায় গেল তারা আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেল। এখন আপনারা যারা সাধারণ মানুষ আছেন আল্লাহর কাছে কানবেন, তাহাজ্জুদ পড়ে পড়ে কানবেন, আল্লাহ ও আল্লাহ 54টা বছর গেছে গো, আর মানুষ বাঁচে কয় বছর? আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই। আবার যেহেতু একটা সুযোগ হয়েছে, ফলাফেনে জীবন দিছে, জীবন দিয়া সেটা আমরা দেশটারে স্বাধীন করছে নতুন কইরা। আল্লাহ আমরা যেন ঠিকমতো ভোটটা দিতাম পারি। আর এবার সিটার বাটফার 2 নম্বর সুদখুর ঘুষখুর মদখুর যারা রাস্তার গম খায়, হগির নিবে দিল্লিকে বিস্কুট হয়েছে, হেই বিস্কুট খাইয়া বইয়া রয়েছে। ঠিক কিনা কও? আল্লাহ আল্লাহ এইরকম লোক আমরার মাথার উপরে নেতা বানাইও না আল্লাহ। সৎ ন্যায়পরায়ণ আল্লাহওয়ালা পরহেজগার যারা কলজার ভিতরে আল্লাহর ডর আছে, এইরকম লোক আমরার মাথার উপরে নেতা বানাই দিও। আরে ওহন আমিন কইও না, ওরও কান্দা কান্দা কইও। সবসময় 5 ওয়াক্ত নামাজ পড়া, তাহাজ্জুদ পড়া আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ আমরার দিন তো গেছে, জিফুতের দিন আইতে আছে, কেমনে তারা চলবো? আল্লাহ দেশটারে সুখময় করে দাও, দেশটার ভিতরে যে ন্যায় ইনসাফ কায়েম করে দাও, দুর্নীতির হাত থেকে আমার দেশকে হেফাজত করো। আল্লাহ আমরা এই দেশটার ভিতরে শান্তি চাই, মুসলমান স্বাভাবিকভাবে জিন্দেগি করবে, কেউ যেন আর কোনোদিন বাধা দেওয়ার সাহস না পায়। কোরআনের মঞ্চের ভিতরে আলেম ওলামা আলোচনা করবে, ইমামেরা খুতবা দেবে সাহস ভরে, কেউ যেন আর বাধা দিতে না পারে, সেই পরিবেশ আমাদেরকে দান করে দাও। আমরা এটা চাই নাকি চাই না? সবাই চান নাকি চান না? আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোনা আমিন। কয়টা না কয়টা না? মাশাআল্লাহ গেছে কয়টা রে? নামাজের কথা হলো পুরা কইয়া সারতাম পারছি না, হেতার কথায় তো কইয়া সারতাম পারলাম না, যেহেতু 2 বার ফুটা লাইছে আসরের নামাজ। আমরা পড়বো কয়বার? কেমনে নামাজ পড়বেন এটা আল্লাহ কইয়া দিছে কোরআনুল কারিমে 18 পারায় প্রথম সূরা সূরা মুমিনুন। আল্লাহ কয় কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। কষ্ট হইতাছে না? কষ্ট আর সময় হইছে তো মাশাআল্লাহ। আর সামান্য একটু আমিন কন, জোরে কন, আর জোরে বলেন মারহাবা। আল্লাহ কয় এইভাবে নামাজ পড়বা। মুমিন কারে কয় চিনছনি? আমরা কই জি না আল্লাহ চিনছি না, বুঝাইয়া দূর কর। কয় প্রকৃত ইমানদার হইল সে যে যখন নামাজও দাঁড়ায় মনে হয় যেন ভয়ে কম্পমান। বলেন সুবহানাল্লাহ। মনে হয় দেখলে মনে হয় ডরাইছে। আমরা কই বুঝছি না। নবীজি কই বুঝবা কেমনে? আমি বুঝাইয়া বুঝাইয়া কইতে আসি, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। সুবহানাল্লাহ কয় না? আমরা আল্লাহর কথা যেন বুঝি না, এখন আমরা নবীজি আসেনি রে, নবীজি বুঝাইয়া বুঝাইয়া কইতাছে বুঝছো না কথা। আমরা কই জি না ইয়া রাসূলুল্লাহ, আমরা পুরা ধরতাম পারছি না। নামাজের ভিতরে আবার ডরাই কেমনে? নামাজও ডরাম কি হতাম, শরীরটা কি ইচ্ছা করে লাড়তাম নি? কয় না এমনে না, তো কিতা করতাম? আনতা আবুদাল্লাহ, এমনভাবে আবাদত করবা কাআন্নাকা তারাহু, যেন তুমি তোমার আল্লাহকে দেখতেছ। আল্লাহু আকবার। আপনি নামাজের নিয়ত বাঁধছেন, নিয়ত বাঁধার লগে লগে আপনার ভিতরে একটা ভয় ঢুকবে, আমি কারে দেখতে আসি? আমার যে ক্ষমতা নাই, আমি যে দেখি না, গোনা করতে করতে যে আমার অন্তর মইরা গেছে, আমি তখন আল্লাহরে দেখি না। আল্লাহ ও নবী যদি কয় তোমারে সাইয়া সাইয়া নামাজ পড়তাম, তো তোমার যদি দেখি না আমি এখন কি করতাম? আল্লাহ নবী কয় আমি তো জানতাম তোরা যে এই অভ্যাস, তোরা যে গোনা করতে করতে দেহ হচ্ছে এটা তো আমি বুঝছি। কখন কি করতাম ইয়া রাসূলুল্লাহ? কয় ফা ইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, তুমি তোমার আল্লাহরে দেখো না, তাইলে তুমি বিশ্বাস রাখো আমি আল্লাহরে দেখি না, কিন্তু আমার আল্লাহ আমাকে দেখতেছে। হয় নামাজের ভিতরে তুমি আল্লাহরে দেখবা, নাইলে আল্লাহ তোমারে দেখবে। আর বাইরে কোনো নামাজ নাই, আর বাইরে কোনো মনে থাকবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ 3 নাম্বার, কয় নাম্বার গেল? কয়টা না গেল? কয়টা রইল? কয়টা? 4 নাম্বার, যাকাত দিও।
জাকাত আমরা বললাম জান্নাত যাইতাছি কইলাম আর মাত্র এক কদম একবারে কাছাকাছি দাঁড়াই গেছি গা দেখা যায় জান্নাতের ফেল চাইয়া রইছি ফেরেশতারা দাঁড়াই রইছে হুর গেলমানেরা ফুলের মালা নিয়ে দাঁড়াই রইছে আমরা রেডি হয়ে রইছে খালি কদমটা লাস্টের 2টা কদম দিতে দেরি ফেরেশতারা হুর গেলমানেরা আমরা টান দিয়া আমরা সর্বে যাইতাম চাইতাম না বেডি এই যে হুর যারা আছে আমাদের জন্য যারা বানাই রাখছে তারা কইব ভিতরে হইয়ে বাইরে খেলে রইছেন কিন্তু শীত না আর কয় কদম রে 3 কদম আগে লাইছি রেডি হয়ে আছে বাইতে কই আইবেন নাকি পরে নিয়ে আবার বিচারে আমরা তাইনে গেল কো জান্নাত মার হাবা কয় না রে কয় কদম না কয় কদম আগে লাইছি আর আছে কয় কদম 2 কদম ফারুইতাম ফাললে জান্নাতের ভিতরে ঢুইকা যাব রেডি হও ফোন করে জানাই দাও আমরা জান্নাতে যেতে চাই 4 নম্বর জাকাত আদায় করে দিও আমি এক মাহফিলও জিগাইছি জাকাত দেননি কয় প্রত্যেক দিনে তো দিতে আসি প্রত্যেক দিন বিলে জাকাত দেয় আমি প্রত্যেক দিন জাকাত দেন কেমনে কয় যদি রেগুলার দিতেছি তো জাকাত আমি রেগুলার কবে দেন রেগুলার কেমনে দেন কয় যে সেদিন নিয়ে আইলো হগে নেবে ভিক্ষা দিলাম না জাকাত দিছে ভিক্ষা বিলে দিছে না পাইটা না তো জাকাত কারে কয়েক কারো মোটামুটি কথাটা হুন্নারা হ জাকাতের অনেক মাসালা এটি মাহফিলও বুঝাইয়া কন যাইতো না কাম লাগলে ফোনে কথা কইবা অথবা সাক্ষাতে কথা কইবা মোটামুটি মাসালা হইল 52 ভরি 52 তোলা রূপার সম্পদ যদি তোমার থাকে আর এই সম্পদটা যদি বছরটা ঘোরার পরে এই টাকাটার উপরে যেই টাকা আছে এটার উপরে শতকরা 2.5 টাকা 100 টাকায় কয় টাকা 2.5 টাকা তুমি বছরে একবার রমজান মাসে দিও কারণ রমজানে 1 টাকা দিলে 70 700 7 লাখ 7 কোটি আনা আজজিবিহি স্বয়ং আল্লাহ তার প্রতিদান এর লাগে রমজান মাসে আলেমারা জাকাত দেওয়ার জন্য উৎসাহিত মারহাবা কয় না রমজান মাসে এই জন্য আউলামায়ে কেরাম কয় জাকাতটা রমজান মাসও দিয়ে সোয়াব বেশি হইব তো রমজান মাসে হিসাব করবেন কেমনে আপনি 100 টাকায় 2.5 টাকা 100 টাকায় কত 1 লাখ টাকায় 2.5 টাকা এখন একবেলায় যেমনি ডরাইছে কয় হুজুর আমার তো অনেক টাকা মাশাল্লাহ তো 1 লাখে যদি 2.5 টাকা করে দিয়া লাই আমি তো কয়েক লাখ টাকা দেনা হয়াম হুজুর 1 টাকা কেমনে দিতা তো আমি কিন্তু তো একবার দেওয়ান লাগতো না তো আপনি 1 টাকাও জাকাত দেওয়া লাগবে না এরকম মাসালা আমার কাছে আছে হুজুর এটা কোথায় কই একটা টাকাও দেওয়া লাগবে না আপনি কীর্তন হুদ্দি লাখ আরে বাচ্চাগুলা এরকম তোমরা কেউ এখনো কি বইয়া দিচ্ছি কিতা হেন ইয়ার মতো মরহুমের মতো আর এই তান এরকম শুরু করছে কি কিতা রে তান কিতা কি আর মহিলা তো মহিলা ফ্যান্ডেল হলে মহিলারা বাচ্চা থামাই রাখতে পারে না আন্তাজ করে কই জ্বালাইছে আর কি মহিলা কারবার কথা তো একটা মনে পড়ছে এটা কি কয়ে নিতাম রে বাঙ্গরদা বাজার ফিডাফিডি হইয়া একজনে আহত হইছে লাকসাম যাইতে যেতে 5 জন নাই এই খবর গেছে ঢাকা 25 জন জাগাত মারা গেছে বাঙ্গরদা বাজারও 2 বেলা ঘুষাঘুষি করে একজনে আহত হইছে এই কথারে লাকসাম যাইতে হইছে 5 জন আহা কি দেখলাম রে লাশ হাতে বিলে দেখেছে লাশ পড়ে রইছে হুদা এই খবর বাঘ লাকসামতে ডাহা যাইতে 25 জন মারা গেছে এই আন্তাজ করে কই আলাইছে না মহিলা ফ্যান ঢেলে করছে ওই যে 25 জন নাই কি কারবার হই করে বাংলাদেশটা বিপদে আছি রে কথা কেন না আমিন কন জোরে কন আর জোরে এই 1 লাখ টাকায় 2.5 টাকা এটা শোনার পরে একজন ধনী মানুষ উনি সাংঘাতিক ভয় পাইছে কয় হুজুর আমার মাশাআল্লাহ কোটি কোটি টাকা
আমি তো লক্ষ লক্ষ টেহা মানুষের জাকাতে দিয়া লাউন লাগবো। আমি 1 টাকাও দেওয়ান লাগতো না, এই বুদ্ধি আমার কাছে আছে। হুজুর দয়া করে কুতুর বুদ্ধিটা শিখাই দেন। আমি কই যত টাকা আপনার আছে সব মসজিদ মাদ্রাসায় দান কইরা দেন, তাইলে দেখবেন আপনি পরের বছর জাকাত আরও খাইতেন পারবে। আছে দেখে না দিবেন তো আপনি তো জলে খা কিও জলে কি রে, তো আছে দেখে না দিবেন, না থাকলে তো আর দেওয়ান লাগলো না, ঠিক কিনা কও? আপনি আছে বেশি দিবেন বেশি। আপনি এই যে এই কাপটা দেন, এই যে কাপটা বৃষ্টি আইছে, হ্যাঁ এই কাপটা আপনি বাইরে দিয়া রাখছেন উড়ানো, খেয়াল করেন সিহন কথা, এই কাপটা আপনি উড়ানো দিয়া রাখছেন, এখন এটা ভরছে, কেউ নিয়ে বালতি দিছে, বালতিও ভরছে, কেউ ডেকসি দিছে, ডেকসি ভরছে। রহমতের বৃষ্টির তো অভাব নাই, তুমি কি দিবা এইটার উপরে হইলো তোমার বরণের। তুমি দিছো কাপ, তুমি যদি কো বালতিটা ভরে না গেলে বালতি তুমি দিসলা তো দিলে না ভরতো। আর দিবেন এরকম সরাইন না, এরকম না, আমরা তারা তো এমনি সিফাই রাখে। তো তুমি যদি বোতলটা এই রাস্তার দিয়ে রাখো আর রহমতের বৃষ্টি হয়, এটা বর্ত না, কারণ এটার ফ্যাট বড়, মুখ শুডু, ঠিক কিনা কও? তোমার ফ্যাট যেমন তেমন, মুখটারে সরাইয়া ধরবা, রহমতে তুমি ভরপুর হয়ে যাবা, ঠিক কিনা কও? ধরো এই সিফাইয়া ভরবো কেমনে, এবার সরাইয়া দইরা বইয়া থাকবা, দেখবা বাইয়া সাইয়া পড়বো, দেখবা, ঠিক কিনা কও? কষ্ট হইতেছে না? তাহলে জাকাত বেশি থাকলে, বেশি টাকা থাকলে বেশি দিবেন। আপনার নাই, আপনি খাইবেন জাকাত, অসুবিধা কি? আপনার টেহা আছে বেশি, আপনি এত জলে খা, আপনি কি টেহার মালিক? আপনি ওরা আনুল কারিমের সূরা তাওবার 111 নম্বরে আল্লাহ আয়াত ওয়াজ করে দিলেন, ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সুবহানাল্লাহ। তোমার জানার মাল তো তুমি বেচে এলাইছো, বিনিময়ে জান্নাত কিনছো, আল্লাহর টেহাতে আল্লাহরে দিবে, তো জলে খা। তুমি যে মাইতে দিয়া বুক করতে আসো, এটাই তো বেশি, টেহা তো তোমার না, টাকা হইল আল্লাহর। আল্লাহ কয় আমার টেহাতিতে তোর 50টা টেহা দে। তুমি কেমন নাদান মানুষ, আল্লাহর টেহাতে তুমি আল্লাহরে দিতে পারো না, তাও তো আল্লাহরে দিত কয় না। আল্লাহ কয় তোর ভাই যে গরিব খাইতে পারে না, তারে দে, তৈলেও যেন আমারে দেওয়া হইছে। আর কি করতো আল্লাহ তোমরা লাগিয়া দিবা, তুমি ভাইয়েরে সোয়াব পাইবা, আল্লাহরে দেউন না। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ কবতে আমারই দিস। আল্লাহ আপনি টেহা দিয়ে গীতা করেন, এটা তো ঠিকই কইছো, আমি তো লামিয়া লিদ ওয়ালাম ইহুলাদ ওয়ালামিয়া কুল্লাহু কুফুরা, ওনার আব্বাও নাই, আম্মাও নাই, ছেলে মেয়ে বউ বাচ্চা কেউ নাই, তা আল্লাহ আসলেও তো টেহা দিয়া কি করে? আরে আল্লাহ, আরে তোরা তো চিনছত্তা রে, ওই লাঙ্গুলকুড়ের মানুষ, আসলেও আমি টেহা দিয়া কি করা, আমার টেহার দরকার নাই, ওই যে তোর বাইয়েরে দিস এই ডেজন আমি পাইছি, আমার বান্দায় ফাইয়াছে চোহের ফানি সাইডা দিছে, এইটাই আমি খুব খুশি হয়েছি। সুবহানাল্লাহ কইতেন না? এই যে কনকনে ঠান্ডা পড়ছে, সুন্দর কম্বল পাওয়া যায় 250 টাকা হইলে, আমার আদরের রকিয়ে করে এই রকিয়ে গত রাত্রে আমার ছোট ভাই বাকি, এরপরে আমার আরেক ছোট ভাই যে রকি, আপনারা পরিচিত মানুষ, এই রকিয়ে ফলাফাইনে মিল্লা টেহা তুলছে, টেহা তুললে 8টা শীতের ভিতরে গরিব রাস্তার কান্দার যারা, তারারও কম্বল দিছে। ভাই এই দিয়ে তো আসল কাম, তোমারে আল্লাহ জেদ দূরে দিছে, তুমি রিক্সা চালাও, তুমি ইচ্ছা করলে 250 টাকা দিয়ে একটা কম্বল কিনো, তুমি কম্বলটা কিনা, যেই বেড়ার জি নাই ফুত নাই, বুড়া বেড়া শীতে থরথর কইরা কাফে, রাস্তার ভিতরে আগুন ধরাই আগুন পোয়ায়, তার একটা কম্বল কিনা দাও, তুমি বছরে বছরে উমরা কইরা জান্নাত বিচারণ লাগতো না, তোমার ঘরের পেছনে তোমার জান্নাত পড়ে আছে, ঠিক কিনা? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, তোমার 3 ছেলে, 3 জন বিদেশ গেছে, এর ভিতরে 3 বার দেশ হয়েছে, প্রত্যেকবারে ফুতে প্রতি ছেলে একটা করে কম্বল আনছে, 3 তিরিকা 9টা কম্বল হয়েছে তোমার ঘরও, সবটি তুমি স্টিলের আলমারির উপরে স্ট্যাক দিয়া রাখছো,
জামাই বউ শীতের ভিতরে একটা গাও দিছ, গাও দিয়া বাহি কম্বল নির্ফাইল চাইয়া পড়া মুসকি মুসকি হাসে। ওয়াইফে জিগা হাসেন কেড়ে, ওই টেম্পার শেষ। আর বোধহয় বেশি দিন বাঁচতাম না। সেদিন বুড়া আঙ্গুলটা কাটতে লাইছিলাম, টের পাইছি না, দুঃখ পাইছি না, নিচে দিয়ে অবশ্যই আইতে আছে। টেম্পার শেষ, বোধহয় বাঁচতাম না। সবদি কম্বল গাও দিয়া বোধহয় যাইতাম পারতাম না। কথা তো সত্য, আপনার সবদি কম্বল আসলেও গাও দিয়া যাইতেন পারতেন না আব্বা। তাইলে কেন স্টিলের আলমারির উপরে সাজাই রাখছেন? আপনার রাতের বেলা আপনার ওয়াইফরে লইয়া বাড়ি যে জ্ঞান টর্চলাইটটা লইয়া আপনার গ্রামে যে বেডিটা ভিক্ষা কইরা খায়, পলিথিন দিয়া ঘুমায়, উত্তরের ঠান্ডা বাতাস মহিলারা ঘুমাইতে পারে না। আপনি একটা কম্বল গায়ে দিচ্ছেন, আপনি 9টা কম্বল সাজাই রাখছেন। আর ওই ভিক্ষা করা মহিলারা শীতের কারণে ঘুমাইতে পারে না, থরথর করে কাঁপে, সারাটা রাত তার নির্ঘুম। আপনার একটু মায়া লাগে না? আপনি 8টা কম্বল কেন সাজাই রাখছেন? কম্বল বেশি দিন রাখলে থাকে না, এগুলো আস্তে আস্তে আলাদা হয়ে যায়, লাড়া দিলে সব ছিঁড়ে যায়। কেন আপনি 8টা কম্বল সাজাই রাখছেন? আপনি যদি রাতের 2টার সময় আপনার ওয়াইফরে লইয়া টর্চ লাইটটা লইয়া ওই হগিন্নি বেডির সামনে গিয়া দাঁড়াইছেন, আপনার ওয়াইফরে দিয়া ডাক দিছেন, ডাক দেন, তো ডাক দিছে, কই গো ঘুমাই লাইছে? হে বেডি কান্দার, কই ঘুম আসেনি, আমরা গরিবের ঘুম নাই, যেই ঠান্ডা পড়ছে ঘুমে তো ধরে না, বইয়া রইছি, ঘুম আসে না। এবার যদি আপনি এই বেডিটারে, যেই বেডিটা 2টার সময়ও ঘুমাইছে না শীতে, সারাদার দিন 8টা ভিক্ষা করছে, এই বেডিটার আপনি ডাক দিয়া কইছেন, নাও তুমি তো গরিব মানুষ, আমার 3টা ফুট বিদেশ, নাও এটা গাও দিও, আর আমার ফুতাইতের লাগিয়া দোয়া কইরো। বেডিটা কম্বলটা পাইয়া লগে লগে চোখের পানি ছাইরা দিছে। তুমি জান্নাত বিচারো মক্কা মদিনা গিয়া, বেডির চোখের পানির লগে লগে তোমার কপালে জান্নাত লেখা হয়ে গেছে। ইচ্ছা করলেই তুমি পারো, ইচ্ছে করলেই তুমি পারো। আজকে নিয়ত করো, আমরা সবাই মিলে অন্তত একটা কম্বল দেব। আমি মুশতাক ফয়েজি 250 টাকা দিয়ে একটা কম্বল দেওয়ার ক্ষমতা আমার আছে। আমার সভাপতি 250 টাকা দিয়ে কম্বল দেওয়ার ওনার একটা ক্ষমতা আছে। যেই মানুষটা রিক্সা চালায় তেও ইচ্ছা করলে একটা কম্বল কিনা দিতে পারে। এখানে যত মানুষ আছেন সবাই মিলে একটা করে কম্বল কিনে দিলে আমরা কেউ গরিব হব না। কিন্তু আমার দেশে শীতার্ত মানুষগুলো আর শীতে কষ্ট পাওয়া লাগবে না, ঠিক কিনা? আমরা জান্নাতে যাওয়ার লেগে ঘুরেন, জান্নাতে যাইতে চান, জান্নাতে যাওয়ার লেগে সবাই মন দিয়া শুনতে আছেন। 5টা কাম কিতা কিতা যদি জান্নাতে জাগিতাম পারি রে, আল্লাহ আল্লাহ করে কোনো মতে গোড়ান দিয়ে ভিতরে ফুটে জাগিতাম পারলে, কারবার গড়াই লইলাম বললে, আসলেও তো কারবার গড়াই লইলেন, কোনো মতে একবার ভিতরে পড়তেন পারলে জান্নাতে তার বাড়িতেন না, তো সুবহানাল্লাহ কইতেন না? তুমি তো নামটা চাও না, আল্লাহ দেখো রাখতাম না। আচ্ছা হো, যদি তারা জানতো দুপুরের দিকে যাই কেমন লাগবো, তো আর ভাতৃ রান্না করে না, ঠিক কিনা কও? চাউল দিয়া তো ভাতৃ রান্না দরকার। যদি জানতো যে খাওয়ান যাইতো না, তো এই ভাতৃও রান্না করার কোনো দরকার ছিল না। কিন্তু এবারে উঠলো রে, এইরকম করলে ওয়াজ করন যাইব, মারহাবা কন। বুদ্ধিমান শ্রোতা এবার আগ্রহী রাখছে, ওয়াজ শেষ হইলে ঘুরেন দিয়ে বাইরে ফিরে যাবো, তাড়াতাড়ি লিগা কাছে গিয়া বসছে। খেয়াল করে আল্লাহ কয়, ও লোকমান, আমার কাছে 2টা দামি জিনিস আছে, একটার নাম নবুয়ত, আরেকটার নাম হ্যাকমত। তুমি কি নবী হইবা নাকি হ্যাকমত নিবা? লোকমান কই, বুঝা কন লাগবো। পরের দিন জিগাইছে, পরে কি তো বুঝছনি? কহ বুঝা চাইছি, নবী হইতাম না। লোকমানের নবী সাজছে, লোকমান কয় নবী হব। কয় কেন হবা না? কয় নবীরা একজনে যা বিপদে আছে জবাব দিতে দিতে হুঁশ নাই। আপনারা যেমন আমার সামনে বসে আছেন, তো নবীজি বসে রয়েছে, সামনে অনেক সাহাবারা সামনে বসে আছে।
তো এমন সময় এক আবু আয়ুব আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন আমরা সবাই বসে আছি, হঠাৎ করে একজন লোক দৌড়াইয়া আয়সা ঢুকছে মজলিসের ভিতরে, ঢুইকা বলতেছে, নবীকে সালাম দিছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সাহাবা ঢুইকা নবীরে কয় আসসালামু আলাইকুম, নবী আপনাকে সালাম। নবী কয় আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের সালাম আছে তো ইনশাআল্লাহ না? সালামটা ধইরা রাখেন, এই সালাম জিনিসটা নষ্ট হইতে দিয়েন না, এটা ধইরা রাখেন। আপনি বয়স্ক মুরব্বী, তারপরেও বাচ্চা দেখলে সালাম দিয়েন, তাইলে বাচ্চারা শিখে ফেলবে সালাম। তখন আপনাদের আবার বাচ্চা একদিন দেখবেন লজ্জায় আপনাকে আগে আগে দিয়ে দেবে। কে আগে দিল এটা দরকার নাই, আপনি শিখাবেন, শিখানোর নিয়তে। আমি যে নাগাইশের পীর সাহেব, এখন আমি যদি সালাম দেই আমার কি সোয়াব কম হবে? তা আমি সালাম দিলেও তো সোয়াব হবে, আপনি সালাম দিলেও সোয়াব হবে। তো সোয়াব শুধু আপনার আর দরকার, ফিরসা বুজুরের কোনো সোয়াবের দরকার নাই। ফিরসা বুজুর খালি আশায় আশায় থাকবো কেডায় সালাম দিব, এবার সাইরো ফেলছাই বাহা ফলাফেন বেয়াদ হয়ে গেছে গারে, সালাম কালাম নাই তো আপনি দেন না তো এত সারে, ঠিক কিনা কর? আপনি দিলেই তো হয়, আপনি কই ফেলেন সালাম নাই, আপনার কাছে তো নাই। আপনি ফিরসা বইয়া বইয়া রয়েছেন, আপনি সালাম দেন না তো ফলাফেনে সালাম দিব কেমনে? ফলাফেনে যদি দেয় একবার, আপনি দেওয়ানোর কথা 10 বার, আর আপনি মুডে দেন না আশায় আশায় রয়েছেন ফলাফেনে সালাম দিব, আপনি খালি ওয়ালাইকুমটা শিখছেন, আসসালামুটা শিখছেন না, কারবার কি? হ্যাঁ, এই কাজ করা যাবে। আমরা সবাই বেশি বেশি করে সবাই সালাম দেব। নবীজি বলছেন তোমাদের একজনের প্রতি আরেকজনের যে কতগুলো দায়িত্ব, এর ভিতরে 1 নাম্বার দায়িত্ব হলো একজনের সাথে আরেকজনকে দেখলেই সালাম দিয়ে দেওয়া। সুবহানাল্লাহ বলবেন না? তা আমি সালাম দেই, আপনারা জবাব দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবার আপনারা আমাকে দেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমিন কোন? এই প্র্যাকটিস আমাদের একেবারে সব জায়গায় থাকবে, ঘরে বাইরে। যারা বিয়ে করছেন একেবারে স্ত্রীর কাছে গিয়েও সালাম দিবেন, ঘরে ঢোকার আগে সালাম দিবেন। আর আজকেই দেওয়ার মুখ্যম টাইম। আমি যে ওয়াজ করতে আসি, মহিলারা শুনে নাকি শুনে না? অন্যদিন সালাম দিলে তারা ডরাইতেও পারে যে আইসে বট গাছের তলে দিয়া, জীবনে যেই কাম না যদি হেই কাম। কিন্তু আমি যে আজকে কইয়া দিতে আসি, আমার মায়েরা আপনার মন দিয়া শুনেন, আজকে আমার বাবারা আমার ভাইয়ারা যখন বাড়িতে যাবে ওনারা কিন্তু গিয়া সালাম দেবে, আপনারা ডরাইয়েন না। কইয়া দিছি তারা ডরাইতো না। আর যে গিয়া খিচ চালাইবেন, আল্লাহ যা করে করবে। সবাই আজকে সালাম শুরু করবো আমরা ইনশাল্লাহ। যেহেতু ঘর থেকে আমরা যাব, আমরাই কিন্তু দেওয়ার দায়িত্ব। আমরা ঘরেও দই কাম করি, ঘরেও ডিক্কা খেরিতে বউনি সালাম দেয়। মুসলমান সাহাবা এসে বললেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সাহাবা কাঁদতে শুরু করলেন, অস্থির হয়ে গেলেন সাহাবা। তিনি অস্থিরভাবে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জান্নাতে যেতে চাই। সুবহানাল্লাহ কয় না? আপনি একটু দয়া করে আমাকে একটা আমল শিখাইয়া দেন, যে আমল করলে আমি জান্নাতে চলে যেতে পারবো। আপনি আমাকে দয়া করে একটা আমল শিখাই দেন, আমি তো জান্নাতে যেতে চাই। আমরা চাই না? আমরা জান্নাতে যেতে চাই না? আমরাও জান্নাতে যেতে চাই। আফসোস হচ্ছে জান্নাতের বর্ণনা হয়, আমাদের আকাঙ্ক্ষা জন্মায় না। জাহান্নামের বর্ণনা হয়, আমাদের কলিজায় ভয় ঢুকে না। আমাদের ভয় ঢুকে না। আরে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন কোনো কবরের পাশ দিয়ে হাঁটতেন, কাঁদতে কাঁদতে ওনার দাড়ি মুবারক, দাড়ি ভিজে যেত। দাড়ি ভিজতে ভিজতে টপ টপ করে বুকের পাঞ্জাবিটাও ভিজে যেত। সুবহানাল্লাহ বলবেন না? কবরের কাছ দিয়ে হাঁটার সময় দাড়ি ভিজত, তারপরে পাঞ্জাবি ভিজে যেত। সাহাবারা বলতেন উসমান, ভাই উসমান, আপনি জান্নাতের কত আলোচনা শুনছেন, তখন তো কাঁদেন না। জাহান্নামের আলোচনা শুনেন, তখনও তো এত অস্থির হন না। কবর দেখলে
আপনি তো অস্থির হয়ে যান কেন? ওসমান চোখের পানি ছেড়ে দিয়ে কয়, আমি নবীজির মুখে নিজে শুনেছি। এই আওয়াজগুলো বন্ধ করতে হবে। ওই পাশে যে আওয়াজ বাইরে, আপনারা দয়া করে বন্ধ করেন। এখানে অনেক দূর দূরান্ত থেকে লোক আসছে। আপনার আওয়াজের জন্য আরেকজন ওয়াজ শুনতে পারবে না, এটা মোটেও শুভনীয় নয়। আপনি এই ক্ষতিটা পুষাইতে পারবেন না। আপনি নিজেরও ক্ষতি করবেন, মাহফিলেরও ক্ষতি করবেন। দু একজন ভলান্টিয়ার ওইদিকে যান, ওইখানে কারা রাস্তার উপরে আওয়াজ করে সরাই দেন এখান থেকে, একবারে বন্ধ করাই দেন আওয়াজ। আমিন কন। একেবারে পিন পতন নিস্তব্ধতার মাঝে আমরা কথা শুনবো। আমরা আজকে জান্নাতের দরজায় গিয়ে দাঁড়াবো, আর ফেরেশতারা এসে ডেকে বলবে, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের জান্নাতে আপনাদেরকে স্বাগতম। সুবহানাল্লাহ বলবেন না? আমরা সেই পর্যন্ত যাইতে চাই না ইনশাআল্লাহ। আল্লাহর নবী বসে আছেন, সাহাবা আবু আইয়ুব আনসারী কয়, একজন সাহাবা গিয়া কাঁদতে শুরু করলেন, ডাক দিয়ে কয় যে আপনি একটু বলে দেন কেমন করে আমি জান্নাতে যাব, একটা আমল শিখাইয়া দেন, আমি জান্নাতে যেতে চাই। মুসলমান গভীর মনোযোগ মন দিয়ে শোনো। যেই কথাটুকুন বলতেছিলাম, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারে মানুষ জিজ্ঞেস করে, ভাই আপনি যা কবর দেখলে এমন করে কান্দেন কেন? কেন কান্দেন কবর দেখলে? উসমান কয়, ভাই নবীজির মুখে আমি নিজের কানে শুনেছি, নবীজি বলেছেন পরকালের শুরু হবে কবর দিয়া। এখানে যদি কেউ আটকে যায়, তার সামনের ঘাটিগুলা তার জন্য বিপজ্জনক হয়ে যাবে, ঠিক কিনা? শুরুতেই যদি আপনি আটকাই যান, তো বাকি জায়গাগুলা আপনার জন্য সাংঘাতিক বিপদ হবে। এই জন্য ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অঝরে কাঁদতেন কবর দেখলে। তো সাহাবা আসছে, কথা মনে আছে তো না? সাহাবা এসে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জান্নাতে যেতে চাই, আমি চিনে ফেলছি জান্নাত কি জিনিস, জাহান্নাম কি জিনিস এটাও আমি বুঝছি, জাহান্নামে থাকতে পারবো না রাসূলুল্লাহ। ও নবী আমার, জাহান্নাম আমি সহ্য করতে পারবো না, দয়া করে আপনি আমাকে একটা আমল শিখাই দেন, আমি যেন জান্নাতে যেতে পারি। সুবহানাল্লাহ বলবেন না? এবার সাহাবা যখন এইভাবে কাঁদতেছেন, তো লোকজন যারা ছিল তারা বলতেছে, এই লোকটার কি হইল? এটা পাগল হয়ে গেছে নাকি? এমন অস্থির হয়ে গেছে কেন? আরে হইল কি লোকটা? নবীজি বলতে চাই, সবাই চুপ করো, তাকে আমার কাছে আসতে দাও। নবীজি কাছে নিয়ে গেলেন, বললেন যে তুমি কি জান্নাতে যেতে চাও? কয় হ্যাঁ। কয় তাইলে তুমি 5টা কাজ করবা। কয়টা? 5টা। মঞ্চে যারা আছেন তারা কথা না কইলেও সারে। আপনি কি ঘুমাইতে আছে? ঘুমাইয়েন না, পরে হ্যাঁ বাদ গিয়া ঘুমাইয়েন। যারা মঞ্চে আছেন তারাও কথা কইেন, তারা তো আমার মাহফিলের নিয়ম জানে না। আমি কিন্তু অনেক মাহফিলও ওই মঞ্চের তারা কথা কয় না কে রে, তারারে নামাইয়া নিষেধ তো কই না তুলছি। সবাই আমরা কথা বলবো ইনশাল্লাহ। হ্যাঁ, কয়টা না? জোরে কোন কয়টা? 5টা কাজ করবা, তাইলে তুমি জান্নাত। বোঝাই হলে সকলে রেডি করছে, উনি 2টা জায়গাতে আছে। আমিন কম। কয়টা? 5টা কাজ তুমি করবা, তাইলে তুমি জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? সব সাহাবারা তাকিয়ে আছেন। যিনি প্রশ্ন করেছেন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে বলে দেন 5টা কাজ কি কি? কয় 1 নাম্বার, ইবাদত করবা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহ। মক্কার মানুষগুলো তখন 360 দেবদেবীর পূজা করত। কয়শ? 360। ইহুদিরা আল্লাহ মানে 2 জন, আল্লাহ তো আছেই, আর ওরা কয় ওজায়ের আলাইহিস সালাম উনি হইল আল্লাহর ছেলে, এই হিসাবে ওয়ারিস সূত্রে তিনি আল্লাহর কিছু অংশ পাইছে। এই কারণে আল্লাহ 2 জন। কারা কয়? ইহুদিরা। খুব খেয়াল করে শুনবেন, ইহুদিরা কয় আল্লাহ 2 জন, খ্রিস্টানেরা কয় আল্লাহ তো একজন আছে, আর আল্লাহর স্ত্রী হিসাবে এই
উনি 4/1 যদি বাচ্চা থাকে কারো তাইলে সে পাবে 4/1, আর যদি বাচ্চা না থাকে ওই মেয়ে পাবে না, যদি বাচ্চা না থাকে তাইলে পাবে 8/1, আর বাচ্চা না থাকলে পাবে 4/1। তো যেহেতু মরিয়ম আলাইহিস সালাম ওনার বাচ্চা হইল ঈসা, ছেলে হইল ঈসা আলাইহিস সালাম, তো এই জন্য আল্লাহর স্ত্রী হিসাবে আল্লাহর 8/1 অংশ পাইছে মরিয়ম, আর ছেলে দোয়ারি সূত্র সবটাই পাইছে, মারি দিয়া সেটা যেটা আসিল সব। নাউজুবিল্লাহ বলবেন না? তো খ্রিস্টানেরা কয় আল্লাহ হইল 3 জন, ইহুদিরা না কয় কয়জন? খ্রিস্টানেরা আর হিন্দুরা এই আল্লাহ মানে 33 কোটি। কয় কোটি? তো মূর্খ হিন্দুরে তো জিজ্ঞাসা লাভ নাই। আমি একজন শিক্ষিত প্রফেসর হিন্দুরে জিজ্ঞেসলাম, ভাই এত আল্লাহ গেরি 33 কোটি এটি গণারা হনো তো আরেক বিপদ। হেই হেবাড়া আমার দিকে হাসি দিয়া কয় এত আল্লাহ ওইও তো কুলাইতাম পারি না, টান ফুইরা জিজ্ঞা। আমি কীরকম? আপনারা তো এক আল্লাহরে সব দায়িত্ব দিয়ে রাখছেন, আমরা আবার আল্লাহ ভাগে ভাগে দায়িত্ব দিয়ে রাখছি। যেমন লেখাপড়ার লাগে হইল এক আল্লাহ, তারপরে গিয়া ভাগ্য যেন পরিবর্তন হয় এটার লাগে আরেক আল্লাহ, তারপরে গিয়া আপনার যুদ্ধ বিগ্রহে জিতার জন্য এক আল্লাহ, বৃষ্টির জন্য এক আল্লাহ, তারপরে ফসলের জন্য এক আল্লাহ। ফসল তো আর এক জাতের না, ধান আছে, গম আছে, তরি তরকারি আছে, এটির লেগে আবার ভাগে ভাগে আল্লাহ। এরপরে আবার গম ধানও তো আর এক জাতের না, ইরি বুড়ো আউশ আমন চিনিগুড়া কাল্লাজি কেন এমনি ভাগ করতে করতে লাস্টে দিয়ে বিলে 33 কোটির পরেও বিলে টান পড়ে। নাউজুবিল্লাহ কোন কেন? আহারে মানুষ রে। আচ্ছা আমরা আল্লাহ না কয়জন? এক আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? ইহুদিরা কয় 2 জন, খ্রিস্টানেরা কয় 3 জন, হিন্দুরা কয় 33 কোটি, আমরা মুসলমান এক আল্লাহ। তোমাদের সব মিলাইয়া যা, আমাদের এক আল্লাহর সাথে কোনো তুলনাই চলে না, ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলে দিলেন, বলে দাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ইবাদত হবে কার? আল্লাহ। 2 আল্লাহ, 3 আল্লাহ, 33 কোটি, এক আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? এই হিন্দুরা দেখবেন নিজে আল্লাহ বানায়, নিজে আবার এটারে ফিটটা ফাইটটা তরজা বানাইয়া এই যাইটা মাইটা গড়াইয়ে হইতা থাকে। মানে এটা কোনো হিসাব নিকাশ নাই, কোনো বাজ বিচার নাই, কোনো যুক্তিকতা নাই। আল্লাহ যেন মাফ করে সবাই কনা আমিন। তাহলে আমরা ইবাদত করব কার? এই কথা কি আমি মোশতাক ফয়েজির না? আল্লাহ। এই কথা কি শুধু আল্লাহ না নবীজিরও? আল্লাহ কয় উবুদু রাব্বাকুম। এই লালমাই, এই লালমাই নাঙ্গলকোট, তোমরা যারা এই এলাকা 14 গ্রামের সাইডে, তো তোমরা যারা আইছো শুনো শুনো শুনো, ইবাদত করবা শুধু আল্লাহর। কয় রব্বাকুম, তোমাদের যিনি রব, এই রবের ইবাদত করবা। এখন এই আয়াত যখন নাজিল হইছে, আপনারা তো আল্লাহর লগে কথা টথা কর না না, আমি আবার মাঝে মাঝে কথা কই। আমি মাহফিল শেষ করিয়া একদিন এই মাঝরাতে যখন আমার বাসায় গেছি, কুমিল্লা শহরে বাসা, আমার বেগম সাহেব দরজা খুলে দিছে, এই ঘুম আসতে চাইছিল না, তখন আমি ঠান্ডা পানি দিয়ে হুজু করিয়া মনে করলাম 2 রাকাত তাহাজ্জুদ পড়ি, ঘুম যখন নাই হুদুদি বইয়ে থেকে লাভ কি। তো তাহাজ্জুদ পড়ে সেজদাত গিয়ে আল্লাহ রেজি গেলাম, আল্লাহ ওই যে কইলেন যে ইবাদত করো তোমার রবের, রব জিনিসটা কি এটা তো বুঝলাম না, এটা রব কারে কয় এটা তো বুঝি নাই এখনো। আপনি কইতাছেন উবুদু রাব্বাকুম, তোমার রবের ইবাদত করো, রবটা কিটা? আমি বিভিন্ন অভিধান, বিভিন্ন ভাষাবিদ যারা আছেন তাদের বিভিন্ন বই পুস্তক পড়ে জেনেছি যে সব কিছুর অর্থ একটা দিয়া বোঝান যায়। যেমন আব্বা কারে কয়? যে জন্ম দিছে। আম্মা যে কারে কয়? যে পেটে ধরছে। সার কারে কয়? যে বেড়ায় পড়ে। কামলা কারে কয়? যে বেড়ায় কাজ করে। তো এইভাবে খালেক অর্থ হইল যিনি সৃষ্টিকর্তা, মালেক যিনি রাজাদিরাজ, সত্তার যিনি আপনার গোনাগুলো ঢেকে রাখেন, আইয়ুব যিনি গোনাগুলো ঢেকে রাখেন, গুছিয়ে রাখেন, ওয়াদুদ যিনি প্রেমময়। সুবহানাল্লাহ বলবেন না? এখন রব কারে কয়? আমি অনেক গবেষণা করলাম, অনেক চাইলাম, দেখি যে 5টা লাইনের আগে রব কারে কয় এটা বোঝানো যায় না।
এটা বুঝাইতে হইলে 5টা লাইন লাগে। শব্দ তো দূরের কথা, 1 লাইনেও বুঝান যেত না। এটা বুঝাইতে হইলে লাগে 5 লাইন। কয় লাইন? 5 লাইন। আমি লাইনটি কইয়া যাইম, আপনারা গণাত রাখবেন 5 লাইন হইছে কিনা। বান্দার যা দরকার, লাইনটা গুনবেন, আপনারা তো এক কইবেন না। বান্দার যা দরকার, দরকারি জিনিসটা দরকারের সময় পরিমাণ মতো চাওয়ার আগে। কয় লাইন হইছে? খেয়াল করে দেখছেন? বান্দার যা দরকার, দরকারি জিনিসটা দরকারের সময় চাওয়ার আগে পরিমাণ মতো যিনি দিয়ে দেন তিনি হইলেন উবুদু রাব্বাকুম, তুমি আবাদত করো তোমার রবের। আমরা কই কেন রবের আবাদত করব? কই এই জন্য করবা আল্লাযী খালাকাকুম, যেহেতু তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ কয় না? তুমি সৈরা হুজুরের জায়গা দাও, তুমি এদিকে যাও। হুজুর আমি শৈল ধরে আওয়াজ করো কাছে, তুমি এদিকে যাও। মাশাআল্লাহ, মারহাবা কয় না রে? দেখছেন রব কি জিনিস? এখন আপনি যদি কোন হুজুর আমরা এরকম কি জিনিস আছে দরকার আমরা নিজেরাও জানি না, চাইতামও পারি না, ওকে পরিমাণ মতো আল্লাহ দিয়া এটা কি জিনিস একেবারে সহজ করে কইলে আপনি ওকে সহজে বুঝা লাইবেন। আপনি যে মারফেডের ভিতরে আব্বা আম্মায় দুইজনে মেলামেশা করছে, বিয়ে হয়েছে, পরে মধুর বাসরে দিছে, বাসর গরু দিছে, পরে দুইজনে মেলামেশা হয়েছে। মেডিকেল সায়েন্স বলে বাবার পিঠ থেকে মায়ের বুক থেকে 2 ফোঁটা পানি সবেগে নির্গত হয়ে মায়ের ইন্টেন্সিভ কেয়ার, মায়ের সুরক্ষিত দুর্গ, মায়ের রেহেমের ভিতরে গিয়ে 2 ফোঁটা পানি একসাথে হয়েছে। মেডিকেল সায়েন্স বলে পিতার পানির ভিতরে থাকে শুক্রাণু, মায়ের পানির ভিতরে থাকে ডিম্বাণু। শুক্রাণু আর ডিম্বাণুর যখন মিলন হয় তখন জীবনের পয়দা হয়। 2 ফোঁটা পানি দৌড় দিয়া গিয়া মার রেহেমের ভিতরে ঢুকে গেছে। ঢোকার সাথে সাথে একটা জীবন যখন ঢুকছে, মাত্র একটা জীবন ঢুকছে, বাকিগুলো আর ঢুকতে পারে নাই। এই পানির ভিতরে হাজার হাজার জীবন থাকে, প্রতিটা ফোঁটার ভিতরে হাজার হাজার জীবন থাকে, ঢুকতে পারছে মাত্র একটা, বাকিগুলা তখন প্যাকেট দিয়ে আল্লাহ ঢেকে ফেলছেন। বাকিগুলা বাইরের থেকে ওই যে ভিতরে যে ঢুকছে হেতারে চোখ ফাঁক দেয়, বাড়ি আয় দরজাটা খোল, আমরাও ভিতরে ঢুহাম। হাতে কয় ভাই সত্য আমি দরজা বন্ধ করছি না, আমিও তো ঢুকছি কোনো মতে। সুবহানাল্লাহ কইতেন না? বাইরের তুই দম খায়, চোখ ফাঁক দেয়, দরজাটা খোল, নোংরা খারাপ করলাম, তুই বাড়ি আইছি না, তুই ভিতরে থেকে কতক্ষণ বেড়াগিরি দিয়ে হাইবি, দরজাটা খুলবি না শীতের ভিতরে বাড়ি বেড়া, আর দরজা তো খুলবি না তুই। এইতে ভিতরের থেকে জীবনটা তুমি, এখন ভিতরে ঢুকছো তুমি, আর বাইরে সবদি জীবন তোমারে ধমকায়, তার ঘুষি লইয়া যায়, কিন্তু ক্ষমতা নাই। তুমি বলতেছো ভাই আমি নিজে নিজে ঢুকি নাই, খোদার কসম আমি নিজে নিজে ঢুকি নাই, দরজাও আমি বন্ধ করি নাই। কেন একটা জীবন ঢুকলো? কারণ আল্লাহ তো একটা জীবনই পয়দা করবেন, বাকিগুলো বাইরে ছুটোছুটি করার পরে আপনি আপনি মরে যায়। মাত্র একটাকে আমার মায়ের পেটের ভিতরে রেহেমের ভিতরে আল্লাহ বাঁচাই রাখছে। ওটা কে? ওটা তুমি, ওটা আমি, এটা উনি। সবাই আমরা যারা তারা আমরা বাচ্চি, উনি ওনার মার পেটে উনি টিকছে, বাহিরি কতক্ষণ দৌড়াদৌড়ি করিয়া এটি মারা গেছে। আমার পেটে আমার আম্মার পেটে আমি টিকছি, বাকিগুলা মারা গেছে, ওনার মার পেটে উনি টিকছে। আচ্ছা এদূর বুঝলাম। এখন 2 ফোঁটা পানি একসাথে হওয়ার পরে হয়ে যায় 1 ফোঁটা রক্ত। সুবহানাল্লাহ বলবেন না? রক্ত আস্তে আস্তে হয়ে যায় গোশতের টুকরা। এই গোশতের টুকরা আস্তে আস্তে প্রলম্বিত হয়, বড় হয়, বড় হওয়ার পরে নাক হয়, চোখ হয়, মুখ হয়, কান হয়। আল্লাহ ফু দিয়া তার ভিতরে রূহ ঢুকাই দিছে, এখন তার জীবনের পয়দা হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? ভিতরে তার রূহ ঢুকে গেছে। এখন রূহ ঢুকে যাওয়ার পরে তার হাত হইছে, পা হইছে, নাক হইছে, মুখ হইছে, চোখ হইছে। এখন তো তার খাবারের দরকার, তাই খাবার পাবে কই? ওই যে বলছিলাম বান্দার যা দরকার, দরকারি জিনিসটা দরকারের সময় চাওয়ার আগে
পরিমাণ মতো যিনি দিয়ে দেন তিনি আমার রব। এখন বান্দার খাবারের দরকার। কি দরকার? যেহেতু তার ভিতরে রূহ আসছে, নাক কান চোখ মুখ হয়ে গেছে, এখন সে খাবে কি? যেই বাবা তারে জন্ম দিতে চাইছে, মধুর মিলনে লিপ্ত হয়ে বাবা চলে গেছে বিদেশে, মা রান্না করে, বাবা বিদেশ থেকে ফোন দেয়, ভিডিও কল দেয়, অডিও কল দেয়, কত খবর বাবা নেয়। ওই পেটের ভিতরে বাচ্চা কি খাবে এই খবর একবারও জিজ্ঞেস করে না, ঠিক কিনা? মুরগির বাচ্চার খবর নেয়, ছাগলের বাচ্চার খবর নেয়, যেই ছেলে দুনিয়াতে আছে তার খবর নেয়, বিবির খবর নেয়, মার খবর নেয়, বাবার খবর নেয়। কিন্তু বাচ্চা যে পেটে বড় হইতেছে তে খাবে কি? ওই বাপ বিদেশ থেকে খবর নেয় না, মায়েরও খবর নাই, মা রান্না করে চুলার ভিতরে, তে খাবে কি? পেটের বাচ্চা খবর নাই। আল্লাহ ডাক দেয়া কয়, ও বান্দা, ও বান্দি, ওই বাচ্চার মা বাপ শুনো শুনো শুনো, তোমাদের খবরের দরকারও নাই, বান্দা আমার, চিন্তাও আমার। বান্দা কা? আল্লাহ। বান্দা কা? আল্লাহ। চিন্তা কা? আল্লাহ। মার ফের আপনি বড় হইতেছেন, মার খবর নাই, বাপে জন্ম দিব, বাপের খবর নাই, কিন্তু আল্লাহ তো ফালাইতে পারেন নাই। আল্লাহ চিন্তা করছে, আপনি চান নাই, আপনি নিজেও চান নাই যে আল্লাহ আমার খাবারের দরকার, আপনি খাবার দেন। আপনি যদি আল্লাহ ঠিক ঠিক চাওয়ার আগে পরিমাণ মতো এই যা দরকার, দরকারি জিনিসটা আল্লাহ আপনার জন্য ঠিকই আপনার শরীরে ঢুকাই দিছে। কি দিল? ওই মায়ের গর্ভের সাথে, মায়ের নাভির সাথে তোমার নাভির একটা কানেকশন লাগাইয়া মায়ের যেই রক্তটা বের হয়ে যেত অসুখের সময়, যেই মায়ের মাসে মাসে যে রক্তটা বের হয়ে যেত, আল্লাহ বলছে না এই রক্ত, আহা আপনারা দেখলেন না? মায়ের মাসিকের রক্তটা সন্তানের নাভির সাথে কানেকশন লাগাই দিলেন স্যালাইনের মতো একটা রড দিয়া, মায়ের রক্তটা চুলে চলে যায় বাবা ওই সন্তানের পেটে, সন্তান তিল 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 করে বড় হয়। ওই যে বলছিলাম পরিমাণ মতো যদি সবটা রক্ত একসাথে ঢুকে যেত তার গায়ে, বাচ্চাটা মরে যেত। মায়ের পেটে কি খাবে এই চিন্তাও যেমন মায়ের নাই। দুনিয়াতে আসলে সে খাবে কি? বাতাসের ভিতরে ইটের ভাটার কালো ধোঁয়া, গাড়ির কালো ধোঁয়া, মাছের ভিতরে ফরমালিন আর বিষাক্ত খাবার। বাচ্চা খাবে কি? ফলের ভিতরে দেওয়া ফরমালিন, দুধের ভিতরে পানি মেশানো। কি খাবে বাচ্চা? আল্লাহ তাবারক ওয়া তাআলা চিন্তা করলেন আমার বাচ্চা খাবে কি? মেহমান দুনিয়াতে আসবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বিয়ে হয়েছে মহিলার 5 বছর, এতদিন বুকের ভিতরে দুধ আসে না, যেই মাত্র বাচ্চা পেটে বড় হয় মায়ের বুকের ভিতরে খাবার জমা হয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা বাচ্চা দুনিয়াতে আসলেন আর মায়ের বুকের ভিতরে বাচ্চার জন্য খাবার জমা করে রেখে দিলেন। আপনি ভাবতে পারেন কি আল্লাহ তিনি? আপনি কিছু বুঝছেন? এরপরে আপনি নাফরমানি করতে পারতেন যদি আপনি এটা চিন্তা করতেন। মায়ের পেটে ইচ্ছে করলে মায়ের খাবারটাই নাভির সাথে নাভির কানেকশন না লাগাইয়া আপনি ওইখানে আল্লাহ মেরে ফেলতে পারতেন। দুনিয়াতে আসার পরে আপনি বাঁচতেন না, আপনি মরে যেতেন, কিন্তু আপনার জন্য মেহমানদারির ব্যবস্থা রেখেছে। দেখেন মেডিকেল সায়েন্স গবেষণা করে আজকে মাথা হ্যাট হয়ে গেছে। তারা কি কয়? দুধটা তো এক নালে আসলেও পারত, কিন্তু এক নালে আসলে বাচ্চার মুখ ছোট, গলা ছোট, এটা দিয়ে আসলে গড়গড় গড়গড় করে বেশি করে ঢুকে গেলে নাকে মুখে ঢুকে যাবে, এটা বাচ্চাটা হাসতে হাসতে কাশতে কাশতে মরে যাবে। এই জন্য 32টা নালী তৈরি করে দিয়েছেন। চুষণ দিলে দুধ আসে, চুষণ বন্ধ দুধও বন্ধ। সুবহানাল্লাহ বলবেন? কি অটো মেশিন ফিট করে দিয়েছে। চিনছেন আল্লাহ কারে কয়? এরপরে আল্লাহ নাফরমানি করতেন মনে কয়, এরপরে আল্লাহ সাইডা দিয়া অন্যের ইবাদত করতেন মনে কয়। এই জন্য আল্লাহ নবী কয়, কয়টা কাজের কথা বলছিল? ও মাশাআল্লাহ, সচেতন শ্রোতা আজ কেমন আছে? ফজরের আজানও দিতে পারে ইনশাআল্লাহ। আপনি না ইনশাআল্লাহ কোন হেগুল দিয়ে একজনের নাইয়া সিফা দিয়া লইছেন।
কয়টা না? এক নাম্বার ইবাদত চলবে কার? কথা কোন কার? আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। কেন বললো? তৎকালীন জমানায় দেবদেবীর পূজা করতো। এখন যারা দেবদেবীর পূজা করে তারা আলগা হয়ে গেছে, ঘোষণা দিয়া তারা হিন্দু, তারা বাদ, তারার চিন্তা আমরা করে লাভ নাই। মুসলমানের ভিতরে আল্লাহ ছাড়া অন্য কারো আবাদত করে নাকি করে না? তো মাশাআল্লাহ এখন লাইনে ফিরে যাবেন গা। মুসলমানের সন্তান আল্লাহরে আল্লাহ মানে, নবীরে নবী মানে, মাইদে মাইদে নামাজও পড়ে, মাজারও গিয়া সাজদা দেয়। আপনাদের দিকে বোধহয় সব নাই না? মাজারে গিয়া সাজদা দেয় নাকি দেয় না? পীরের পায়ে সাজদা দেয়। নাউজুবিল্লাহ বলবেন না? পীরের পায়ে সুমায়, বুড়া আঙ্গুল শোয়, গোসলের পানি খায়। আহারে মুসলমান, আহারে মুসলমান, মাজারও সাজদা দেয়, পীরের পায়ে সাজদা দেয়, পীরের পায়ে সুমায়, বুড়া আঙ্গুল শোয়, গোসলের পানি খায়। তারপরে 20 গ্রাম ইসলাম মাহফিল গিয়ে যে গেলাম, ভাই আপনাদের এদিকে আর কিছু আসেনি? আমি তো এই 5টা খবর পাইছি এই পর্যন্ত। হুজুর আমরা এদিকে আরেকটা আছে, বেডিতে ফিসা হইছে, মহিলা বিলে। কারবার হচ্ছে আমি কই মুরিদ আছে নি? অসংখ্য অসংখ্য মুরিদ বিল আছে বিডির। নাউজুবিল্লাহ কইতেন না? জোরে কইতেন না নাউজুবিল্লাহ? আমরা তো বেড়াইত ফিসাব। ওখানে আপনার যদি মনে কয় যে ফিরসা হুজুরের লোক একটু কুলাকুলি করাম, তা আপনি তো আমার লোকে কুলাকুলি করতেন পারবেন। 20 গ্রামের তারা যদি হুজুরের লোকে কুলাকুলি করতো মনে কয়, কি কারবারটা যাইব এখান রে? হ্যাঁ, নাউজুবিল্লাহ কর না কেন? এদুর আহল আল্লাহ দিছে না। যেই মহিলা মসজিদের ভিতরে ইমামতি করার অধিকার নাই, মসজিদে ঈদের নামাজে ইমামতি করতে পারে না, মহিলাদের জন্য ইমাম আছে? আমার কথা কয় না, মহিলারা ইমাম হইতে পারবো? যেই মহিলারে মসজিদের ইমাম বানাইতো দিল না, তুমি হেই বেডিরে ফিসাব মাইনা লাইছ, এরপরে আবার জান্নাত যাইতে চাও। এর লাগি আল্লাহ কোন লাগছে, ও বুদু রব্বাকুম, ইবাদত করবা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র কার? আপনি একটা রুচিরও ব্যাপার আছে। একটা মানুষের গোসল করাইলে কত জায়গা বাইয়া ফানি যায়। এই জায়গাটির নাম কি আমি এখন মাইকে কইতাম পারি? সব ফাললেও তো কইতাম পারি না আমি। কত জায়গা বাইয়া ফানি যায়। আসেনি সকলের লোকে জায়গা? ওই হেবারা চায় আসেনি। নাউজুবিল্লাহ কয় না রে? আরে মুসলমান ভাই, ও কুদুর চিন্তা করে নো থাকতাম না তো আমরা দুনিয়া। আমি মুশতাক ফয়েজি, 54 বছর বয়স হয়ে গেছে গা। বাঁচলে আর বাঁচাম কয় বছর? তারা তো আরো বেশি বয়স হয়েছে। এই যে মুরব্বীরা ছিল কই গেল? গেল কই? এটাই তো দুনিয়া, থাকবো না আমরা। তামাশা করেন না। আপনাদের এই গ্রামে আমি আর কখনো আসিনি, কিন্তু এর আগে গত কিছুদিন আগে লক্ষ্মীপুরে আমি আপনাদের মাঝে এসেছিলাম। বটতলী লক্ষ্মীপুর, ওখানে আমার আসা হয়েছিল। পার্শ্ববর্তী বুসচি বাজারে আমি এসেছি এবং লালমাইয়ের অনেক জায়গায়, দৌলতপুর বড় খতমে এসেছি, বুসচি বাজার মাহফিলে এসেছি, খতমে এসেছি, বাঙ্গড্ডা এসেছি। ও এই যে পুরান রূপ দেখি আর অনেক। মাশাআল্লাহ। আমার গ্রামে আসছিলেন কয়েকদিন দাওয়াতে। কোন জায়গাটা? পূর্ব বামপাড়া। অপূর্ব বামপাড়া। দুপুরে একটা দাওয়াতে অ্যাটেন্ড করেছিলাম। আমার আদরের রকি, এই পুরা নাম কি? রকির পুরা নাম কি? রফিকুল ইসলাম রকি। তো আমার কলিজার টুকরা, আমার আদরের, ওর সুবাদেই মূলত আজকে আপনাদের মাঝে আসা। আমি এখানে আসার কোনো সুযোগ ছিল না। আজকের মাহফিলটা অন্য জায়গায় দেওয়া ছিল। প্রতি বছরই রকি আমার সাথে কথা বলে, কিন্তু যখন কথা বলে তার আগেই অন্য জায়গায় দিয়ে যাওয়া হয় বলে আর আসার সুযোগ হয়ে ওঠে না। আমি আজকে প্রাউড ফিল করছি, আমি গর্ববোধ করছি। আমি যদিও এখানে প্রথম এসেছি, আপনাদের আতিথেয়তা, আপনাদের বরণ করে নেওয়া হৃদয়ের উষ্ণতা, আপনাদের ভালোবাসা আমাকে অভিভূত করেছে, আমাকে মুগ্ধ করেছে। আমি দোয়া করছি আল্লাহ যেন এই বন্ধনটুকুন কায়ামতের ময়দানে আমাদের সবার জন্যে নাজাতের উসিলা বানিয়ে দেন। সবাই পড়ে আমিন। বন্ধুগণ, যেহেতু আজকে দুপুরের পর থেকে একটা হিমেল হাওয়া আমাদেরকে সব কিছু লণ্ডভণ্ড করে দিচ্ছে। আমরা বাংলাদেশের মানুষ বেশি গরমেও অভ্যস্ত না, আবার বেশি শীতেও অভ্যস্ত না। আমরা নাতিশীতোষ্ণ আবহাওয়ার মানুষ। আমরা খুব বেশি শীতও না, খুব বেশি গরমও না। আমাদের চামড়াগুলো ওইভাবেই তৈরি না,
কিন্তু আজকে ঠান্ডা পড়েছে তো, আর কর্তৃপক্ষ পেছন দিয়ে আর সামনে সবটাই খোলা রেখেছেন। সামনে দিয়ে একবারে সবটা খোলা, একটা দরজার মতো রাখলে ভালো ছিল। তারা ঠান্ডা দেখাও প্রস্তুতি নিতেছে আর কি, সামনে লড়াই আসতেছে তো, কিভাবে লড়াই করা লাগবে। তেজদীপ্ত প্রাণ। হ্যাঁ, সামনে দিয়ে কি বন্ধ? ও, কালোর কারণে মনে হয় যেন আন্দাইরের কালো। মাশাআল্লাহ, ঠিক আছে, ওকে ফাইন। তা আমি দেখতে পাচ্ছিলাম না, এখন হুজুরে কনে আবজা আবজা দেখতে আসছি। আমিন বলেন। সভাপতিকে একটা চেয়ার দেওয়া গেল না? হ্যাঁ, ভদ্র মানুষ, সো জেন্টেল একটা মানুষ। আমার সাথে অনেক মাহফিল ওনার দেখা হয়েছে। উনি স্বভাবতই নিজেকে আড়াল করে থাকতেই পছন্দ করেন। আমি তার এই নম্রতা, এই ভদ্রতাকে আমি স্যালুট জানাই। এমনই হওয়া উচিত। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করেন। বন্ধুগণ, ভূমিকাতে আমি কথা না বাড়িয়ে যে মূল কথাটা আজকে আপনাদের সামনে তুলে ধরতে চাই, আমরা সরাসরি সে আলোচনাতে চলে যেতে চাই। আলোচনায় যাওয়ার আগে আমার ওয়াজের কিছু নিয়ম আছে। এক একজন বক্তার তো এক একটা নিয়ম থাকে। আমার নিয়ম হলো মোবাইল ধরে রাখা যাবে না। মোবাইলগুলো বন্ধ করেন সবাই। এক কথা আবার তিনবারও বলা যাবে না, এই যে দুইবার কই এলিছি। কিন্তু কারো মোবাইল ধরবেন না। আপনি যেহেতু ওয়াজ শুনতে আসছেন, আপনি যদি মোবাইল ধরে রাখেন তো বারবার তো আপনি মোবাইলের দিকে তাকাবেন। তো মোবাইলের দিকে তাকাইলে আপনি মনোযোগ থাকবে না ওয়াজে। তা এই জন্য আপনি যাদের মোবাইল আছে দয়া করে সবাই মোবাইলগুলো সাইলেন্ট করে নেন, যেন কোনো আওয়াজ আমাদের কানে না আসে। হ্যাঁ, আমরা প্রাণ ভরে কথা শুনবো, এদিক সেদিক তাকাবো না। এই যে খাওয়া দাওয়া, এটা বন্ধ। আমি তো আইসা দেখলাম আপনারা দুই তিনজনে যেমনি বুট খাইতে আছেন, না শুধু এমনি ভাতও খায় না। কি শুরু করছেন এখানে? এটি পকেটে ঢুকান, এগুলা বস্তা লইয়া বইছে এখানে। এগুলো ঢুকান, এগুলো কার? একেবারে বন্ধ, টোটালি অফ। মনোযোগের সাথে আমরা কথা শুনবো। খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা। সভাপতি হুজুরে আমার দিকে ঘুরে বসেন, এদিকে ঘুরে। ওনার চেয়ারটাও ঘুরাই দেন আমার দিকে। যে এই ইয়াসিন ভাইয়ের চেয়ারটাও আমার দিকে ঘুরাই দেন। ও, উনি তো খালি নজরে খালি বুট দেখে না। বুড়ার আমি লাইন করে দেব, আপনি বইয়া থাকেন, আমার ফেলসাইয়া থাকেন, বাকিরা চিন্তা হইব পরে ইনশাআল্লাহ। কারণ আপনি আমার দিকে তাকাইলেই মানুষের নজর যেদিকে যায়, মানুষের মনোযোগও সেদিকে যায়। আপনি যদি তাকাই থাকেন আরেক দিকে আর চিন্তা করবেন ওয়াজ নিয়ে, এটা হয় না। তা আমরা সরাসরি মূল আলোচনায় যেতে চাই। আলোচনায় ঢোকার আগে আমরা মারদুদ শয়তান থেকে ফানাহে চাই। যিনি রহমান, যিনি রহিম, তার নামে আমরা শুরু করি। আমার সাথে আমরা সবাই মিলে একসাথে পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। মারদুদ শয়তান থেকে ফানাহে চাই। যিনি রহমান, যিনি রহিম, তার নামে শুরু করি। শুরুতে আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার। সবাই পড়েন আমিন। বন্ধুগণ, এখানে যারা আমরা আছি খুব মনোযোগ দিয়ে কথা শুনবেন। একটা কথা যেন হারিয়ে না যায়। আমার কথাগুলো অনেকটা শিকলের মতো, তাসবি ছিঁড়ে গেলে একটার পর একটা যেমন দানা পড়তেই থাকে, আর আটকানো যায় না। আমার একটা কথা যদি আপনি হারিয়ে ফেলেন, পরের কথাটাকে আর আপনি বোঝার জন্য এত সহজ হবে না। সুতরাং সবগুলো কথা আপনি হৃদয়ে গেঁথে নেবেন, গভীর মনোযোগের সাথে বসবেন। দুনিয়াবি সকল চিন্তা থেকে আপনি সামান্য সময়ের জন্য আলাদা হয়ে যাবেন। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করেন। সবাই পড়েন আমিন। বন্ধুগণ, যখন যেটা বলতে বলি একটু আওয়াজ করে বলবেন। হ্যাঁ, আমরা একটু প্র্যাকটিস করি। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ,
বলেন আল্লাহু আকবার। সবাই পড়েন আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে আপনাকে, আমাকে, আমাদের সবাইকে মানুষ করে বানানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে আমার আল্লাহ আমাদের জন্য একদল মানুষকে, উত্তম চরিত্রের মানুষ যাদের গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমাদের জন্য আমাদের আল্লাহ নবী এবং রাসূল করে পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। এই নবীগণ আমরা বেশি বোঝানোর জন্য বলি। ওই ছেলেটাকে একটু বসাই দেন তো। এই যে বাবা বসো, এই ছেলে, এই ছেলে বসো। মাত্র ওয়াজ শুরু হয়েছে না, খামখেয়ালি করতে আসছে এখানে। আমি কি 2-3 ঘন্টা ওয়াজ করছি যে তোমার যাওয়া লাগবে? তুমি আসছো কেন তাইলে? একটা লোক উঠবেন না। আমি যতক্ষণ আলোচনা করব কেউ আপনাকে জোর করে আনেন নাই। মন চাইলে আসলেন, মন চাইলেও গেলেন, এইটাই হিমাফিল না। এটা আপনার বাড়ি কাছে দেখে আপনি আইবেন আর যাইবেন, আর আমার বাড়ি একটু দূরে দেখে আমি বইয়ে থাকুন লাগবো কি ঠেহাটা কি এত? একটা লোক উঠা যাবে না। তা আপনারা হয়তো অনেকে কইতেন পারেন যে হুজুর এত জোর করে ওয়াজ শোনানের ঠেহা কি ঠেহা আছে? অনেক ঠেকা, জোর করেই ওয়াজ শোনাইতে হবে। চিনি এখন যদি একজনে ইচ্ছা করে খায় তাহলে কি তার কাছে তিতা লাগে না মিষ্টি লাগে? কথা বুঝেন নাই আমার? চিনি 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 চিনেন না, চায়ের লগে যে খায়। এখন যদি কেউ চিনি ইচ্ছা করে খায় তাইলে তিতা লাগে না মিষ্টি লাগে? একজন খাইতো চায় না, তারে দুইজনে দইরা সাফা দিয়া, আড়া দিয়া, চামিচ দিয়া আগ করাইয়া এরপরে যদি জিব্বার ভিতরে একটু চিনি দেয় তাহলে এটা তিতা লাগে না মিষ্টি লাগে? তাহলে চিনি এমন একটা জিনিস, এটা ইচ্ছা করে খাইলেও মিষ্টি, এটা জোর করে খাওয়াইলেও মিষ্টি। ওয়াজ এমন একটা জিনিস, ইচ্ছা করে শুনলেও লাভ, তার কন্যাইয়া শোনাইলেও লাভ, তার বাইন্দা ফালার লগে বাইন্দা শোনাইলেও তা লাভ। এই যদি বুঝতো তে কোনো উঠলো না, ওই যেহেতু তে বুঝে না, এরকম বেবুঝতো থাকতেই পারে। তা আমরা যারা বুঝি আমরা তারে কি আগুনও জাপ দিতে দেবো নাকি? মনে করেন একজন লোক লাভ দিয়ে খালি পানিত ফরতো চায়, আমরা কম যারা না ঠান্ডা তুই যাইস না পানিত। এটা যেমন আমাদের দায়িত্ব, একজন লোক উঠা যাইতে চায়, আমাদের দায়িত্ব হলো তারা জোর কইরা সাফা দিয়া ধৈরা রাখা তার ওয়াজ শোনাই দিতে হবে। কারণ কোন ওয়াজে তার পরিবর্তন হবে বোঝা বড় মুশকিল, ঠিক কিনা কন? সুতরাং কাউকে উঠতে দেওয়া যাবে না, সবাই বসবেন মনোযোগের সাথে। আর যারা বৈশা থাকতে পারবেন না, এখনো আসেন নাই, তা আপনার আর আসার দরকার নাই। কিন্তু যারা বৈশা গেছেন উঠার আর সুযোগ নেই। যে আমিন কন, জোরে কন, আরো জোরে। তো যেই কথাটুকুন বলছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে নবী এবং রাসূল পাঠাইছেন কেন? যারা আমরা বেবুঝ, আকল কম, বুঝ কম, আমরা বুঝি না, আমাদের বুদ্ধি কম, এই মানুষগুলোকে নবী এবং রাসূলেরা এসে কথা বলেন না কেউ। হ্যাঁ, ওই লোকজন জায়গা হচ্ছে না, যাদের সামনে ফাঁকা জায়গা আছে একটু আগাই, আগামী বছর আরো শুরু করে জায়গা করবেন। হ্যাঁ, জায়গা হইব ভালো, দেখবেন। সামনে আসেন, যাদের সামনে ফাঁকা জায়গা আছে আপনি একটু আপনার ভাইকে একটু জায়গা দেন, আল্লাহ জান্নাতে আপনাকে জায়গা দিয়ে দেবে ইনশাআল্লাহ। একটু আগান। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। একেবারে পিঠের সাথে বুক লাগাইয়া বসেন, আরেকজনের পিঠ আর আপনার বুক একসাথে যেন। আপনারা যারা এই বেড়া দিয়ে রাখছেন বেড়ার সামনে চলে আসেন, কিছু লোক সামনে চলে আসে, আর আর নিরাপত্তার দরকার নাই। হ্যাঁ, এই দড়ির মধ্যে আটকাইয়া কেউ ফরেন টোরেন নি দেখছেন। হ্যাঁ, আস্তে আস্তে আস্তে, ঠিক আছে, ওকে ফাইন। আহা, আপনি এত কথা বলতেছেন কেন এখানে? জি, ওকে ফাইন। যে আসেন, আরো সামনে আসেন, যতক্ষণ জায়গা আছে চলে আসেন, ঠিক আছে।
সাউন্ড বক্সটা ছেড়ে দিতে হবে না? হ্যাঁ, সাউন্ড বক্সটা ছেড়ে দিয়ে বসেন। তুমি এদিকে বসো, আপনারা ওইদিকে যান। ঠিক আছে, ওকে ফাইন। হ্যাঁ ঠিক আছে, হয়েছে হয়েছে। তোমার সাউন্ড বক্স নিত নাই তান ভালো মানুষ। হ্যাঁ ঠিক আছে, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে না? হ্যাঁ, ওই যে ওইদিকে ফাঁকা জায়গা আছে ডাইন পাশে, আপনি একটু আগে বসেন। পর্দা খোলা যাবে না, কারণ ঠান্ডা তো বেশি। আপনারা সবাই মনোযোগের সাথে বসেন, আল্লাহ যেন কবুল করে। জোরে মোবাইলটা বন্ধ করতে বলছিলাম, আপনি শুনেন নাই, তখন ছিলেন না আপনি। জি, সবার মোবাইলগুলো বন্ধ। কেউ যদি পাশ থেকে হাত উঁচু করে আপনি তাকে থামিয়ে দেবেন। আল্লাহ যেন এখানে আসবে না, আমাকে যতক্ষণ দেখা না যায়। তাই যদি এরকম এই সিফা সাফা তাইতো তো আর আইতো, মাহফিলে আইলো না, এখানে আসতে চাইবে না কেউ। আর আসতে কেউ আসুক, এই পার্শ্বে ডান পার্শ্বে কিছু খালি জায়গা আছে, আপনারা কেউ আসতে চাইলে আসতে পারেন। ঠিক আছে, ওকে, শিওর। ঠিক আছে, জি, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, আপনারা যারা বসছেন আমার দিকে চাইয়া বইয়া না, এটা নিচে নামাই দেন। ঠিক আছে, জি, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। সবাই পড়ছেন? জি জি, হ্যাঁ ঠিক আছে, সরাই দেন দিয়ে আপনার সামনে আসেন। এই সামনে আসা পড়েন, এই তো ঠিক আছে। হ্যাঁ, আবার আমরা গভীর মনোযোগ। হ্যাঁ, ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে। সবাই পড়েন আমিন। তো বলছিলাম, খুব খেয়াল, শুরু করবো আমি ইনশাআল্লাহ। তো নবীদের কাজটা কি? অন্ধকার থেকে মানুষকে, আপনি এই জন্যই বলছিলাম ভাই, আপনি এইটার দিকে কয়বার চাইছেন, আমি তো দেখতেছি আপনি কি করতেছেন। এটা বন্ধ করেন, মোবাইলটা একেবারে বন্ধ, পকেটে ঢুকান। আপনার সাথে আমার সাউন্ড কানেকশন নাই, কিচ্ছু নেই, কি হতেন এটি তুলবেন, ছবি তুলতেন মনে চাইলে মাহফিলের পরে আপনার সময় দেওয়া হবে। আপনি এটাও বন্ধ করেন, এই দুটোটা মোবাইল বন্ধ করেন। সাউন্ড সিস্টেম ছাড়া রেকর্ড হয় না তো ভাই, এটি কিচ্ছু বুঝবেন না। ইউটিউবে তো আমার হাজার হাজার ওয়াজ আছে, আপনি কয়টা শুনবেন? নামান না, এটা নামান, এটা তো আপনি ডরতে হাইতে আছে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ওকে ফাইন। এই যে এখন মনোযোগ, একেবারে গভীর খেয়াল করে আমরা কথা শুনবো। আপনার সাথে সাউন্ড কানেকশন আছে, আপনার সাথে আমার কথা বলে আছে, তা আপনি এই আওয়াজটা ঢুকবে এটার ভিতরে। বন্ধ করেন এটা, মন দিয়া শুনেন। ইউটিউবে ওয়াজ না থাকলে এক কথা, যে আমরা এলাকা হুজুরে আইসে কোনক্ষণ ওয়াজ পিছিয়ে এটা ফাইন, এটা কিন্তু তুই লড়াই বেড়িতে শোনায়াম, বেড়িতে আপনার তো বেশি ওয়াজ শুনে রাখছে আমার। বন্ধ করেন, এটা নিচে নামান, মোবাইল পকেটে ঢোকান, একটু মনোযোগ দেন। প্রত্যেক দিন ওয়াজ শোনার সময় আমাদের নাই, জীবনে একবার শুনবেন, সারা জীবন যেন ওই ওয়াজটা কাজে লাগাইতে পারেন। সবাই কোনা আমি। প্রত্যেক দিন শুনবেন, একটাও কাজে লাগাইলেন না, লাভ কি? আমার দিকে ঘুরে বসে সবাই পড়ে না আমিন। ঠিক আছে, তো যেই কথাটা বলছিলাম, নবী এবং রাসূলদের কাজ হলো অন্ধকার থেকে মানুষকে আলোতে নিয়ে আসা, গুমরাহি থেকে হেদায়েতে নিয়ে আসা, কুফর থেকে ইসলামে নিয়ে আসা, জাহান্নামী বান্দা থেকে জান্নাত বানাই দেওয়া। এখন আমরা এখানে যারা আছি, আমরা কি জাহান্নামে যেতে চাই না জান্নাতে যেতে চাই? এই রকম চাওয়া শুধু আজকের না, ১৫০০ বছর আগে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নবী আমার ১৫০০ বছর আগে একদিন বসে আছেন এক মজলিসের ভিতরে। বলেন সুবহানাল্লাহ। চেষ্টা করেন কুদ্দুরা, এই যেমনি কইলাম, একটা করে কম্বল দেন, কঠিন কিচ্ছু না দাব্বা, কঠিন কিচ্ছু না। এই যে ফুরকানিয়া মাদ্রাসা, নুরানি মাদ্রাসার উদ্যোগে আজকের মাহফিল, আমি ৩৬ বছর মুশতাক ফয়েজি মাহফিল করি, দেশে দেশের বাইরে ৩৬টা বছর মুশতাক ফয়েজি মাহফিল করে। মাহফিলটা কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকের মাহফিলে কদম দিয়া মন্ডায় সাক্ষী দিছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। মন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল কবুল। অনুরোধ করে যায়, উইঠো না যাইও না, এই কবুল হওয়া মাহফিল পাইবা না রে আব্বা। সব মাহফিল এক মাহফিল মনে কইর না, সব দোয়া এক দোয়া মনে কইর না। এই প্যান্ডেলটার ভিতরে আমি একটা লোক চাই,
হুজুর দোয়া করে দেন এই কোরআনের মাদ্রাসা মক্তবগুলো তো বন্ধই হয়ে যাচ্ছে, ছেলেগুলা কিন্টার গার্ডেনের দিকে অভিভাবক ছেলেরা ঝুঁকতেছে, হুজুর দোয়া করে দেন বাচ্চাগুলা যেন কোরআন পড়তে পারে এই কোরআনের মাদ্রাসায়। হুজুর দোয়া করেন এই কবুল হওয়া মাহফিলে আব্বার নামে আম্মার নামে, যে আব্বা কবরে ঘুমায় 3টা মার্কিন চাদর গায়ে দিয়া কেমনে ঘুমায়, একবার জিগেই সতনি কবরের কাছে গিয়া, এই ছেলেটা একটু বসাই দেন তো দয়া করে, বাবা একটু বসো, এই যে এই সাদা ইয়ে পড়ার গেল যে তার ভিতরে না বসান, একটু বসান তারে, কথাটা শুনেন নাই কেউ? কেন উঠলা বাবা তুমি এই সময়? এখন আমরা দোয়া করবো, এখন উঠার সময়? এটা কাজটা তুমি কি করতে নিছিলা? বুঝতেছিলা তুমি ওজন? এখন আর কেউ উঠতেন না দয়া করে, একটা লুকও দয়া করে উঠতেন না, আপনার লস আপনি করতেছেন। এখন দোয়া হবে, এই দোয়ার উসিলায় আপনার গোনা মাফ করে আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিতে পারে। আর আপনি যদি কোন আমি জান্নাতও যাইতাম না, আপনার অসুবিধা কি? তো যাইকেন উঠতে যাইকেন, আপনি জান্নাতে যাইতে না চাইলে আপনাকে কেউ জোর করে দিতে পারবে না। তো এতক্ষণ বসে বসে শুনলেন, এখন আপনি বুঝছেন হুজুরে বুঝা টেহা তুলব রে, লোয়ার বইতে কাল আপনি যাইগাই, আপনি দিলে দিবেন না দিলেন আপনি যাবেন কেন? আপনি দিলে দিবেন না দিলে আপনি যাইতে পারেন না। তো আমরা সবাই মিলে দোয়া করবো ইনশাআল্লাহ, আমিন কর। একটা লোক চাই হুজুর দোয়া করে দেন আব্বার কবর আম্মার কবর, আব্বা কেমনে থাকে কবরে, আম্মা কেমনে থাকে কবরে, হুজুর দোয়া করে দেন আব্বার নামে আম্মার নামে, ইনশাআল্লাহ হুজুর আমি দিয়ে দেব 10,000 টাকা। আছেন একজন প্রাণ ভরে দোয়া করে দেব, মাশাআল্লাহ। আজকের মাহফিলের সভাপতি আমার ভাই, আমার পরিচিত মুখ, আমার ভাই সভাপতি সাহেব, উনি দিলেন 10,000। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মাহফিলের সভাপতি বানাইছো, জান্নাতের ভেতর আমার ভাইকে তুমি একটু জায়গা করে দিও। সব মাহফিল এক মাহফিল না, তোমার আব্বার রেখে যাওয়া জমিন চাষ করে খাও, বাবার উঠানো ঘরের ভিতরেই তো তুমি ঘুমাও, এটি তো সব তোমার আব্বার। আব্বারে কবরে শোয়াইয়া আব্বার লাগে একটু মনটা কান্দেন, আমারও তো আব্বা নাই, বাবার কথা মনে হইলে রে কলিজায় মানে না। আমার আব্বা নাই, আমি বুঝি বাপ না থাকলে কেমন লাগে। আমার মতো যাদের আব্বা নাই, যাদের আম্মা কবরে শোয়াইছ, 2 নম্বর একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন আমিও দিয়ে দেব 10,000 টাকা আব্বার নামে আম্মার নামে, কপাল খুলে যাবে আব্বা। 2 নাম্বার একটা লোক আমার দরকার, মাশাআল্লাহ। সভাপতি সাহেব নগদ 10,000 টাকা দিয়ে দিছেন, আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। 2 নম্বরে নাই একজন, পারবেন না 10,000 দেওয়ার মতো? মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি নাম? কি নাম? মোহাম্মদ নাসিরুল হক ভাই। হ্যাঁ, নাসিহুল হক আমার ভাই মন দিয়ে কথা শুনেছে। মাওলা রাব্বে কারীম চিটাগঙ্গে ব্যবসা করে, এই এলাকার সন্তান, এখানে বাড়ি না, এই গ্রামে এই বাড়ি। নাসিহুল হক, আমি চিটাগঙ্গে অনেক যাই, আমার নাসিহুল হক ভাই মন দিয়ে কথা শুনেছে। আমার ভাই উনি দিলেন 10,000। মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দান করে দাও কোন আমি। 3 নম্বরে আছেন একজন 10,000। 3 নম্বরে 10,000 দিতে পারবেন না? একটা লোক ভাই সব দিন তো আর দেবেন না, বছর একটা মাহফিল, মাদ্রাসার বাচ্চাগুলো আপনাদের দিকে তাকাই থাকে,
এই সারাটা বছর এইটা দিয়ে মাদ্রা মাহফিলটা চলবে, পারবেন একজন 10,000? আল্লাহ, মাশাআল্লাহ। কি নাম? আব্দুল মোমেন ভাই। চোখের পানি ছেড়ে দিয়ে মোমেন ভাই কেঁদেছে, কথাগুলো শুনেছে। আমার প্রিয় ভাই আব্দুল মোমেন, উনি দিলেন 10,000। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 4 নম্বর কে আছো, লাভ দিয়ে দাঁড়াও 10,000। হ্যাঁ, কে? জনাব নুরুল হক। আপনার ভাই? মাশাআল্লাহ। আপনার আর ভাই নাই? আপনারা 5-6, একবার মোট 3 ভাই। আপনারা 5-6 ভাই থাকলে ভালো আছেন, 10,000 করে ফাইলাম। নুরুল হক ভাই উনি দিলেন 10,000। মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায়। ভাই উঠতে না করছিলাম না, আপনি উঠে গেলে আমার খুব লস হবে। লসটা আপনার, লসটা আপনার। এই যে যাইতেছে, মানে এরকম একটা বাপ ফার্সেনি হুজুরে আমারে রাখতো, বেড়া হইলে বাড়ি গেছি কেন? জিতছে, জিতেন না, আপনি ঠকে গেছেন, আপনি হেরে গেছেন, আপনি জিতে যান নাই, আপনি একটা টাকাও দিতে পারেন নাই, কিন্তু আপনি আমিন আমিন করতেছেন, সওয়াব পাচ্ছেন আপনি আমল নামায়। আপনি বুঝেন নাই তো, বুঝেন নাই। আপনি মনে করছেন তেহাই দিতাম না, আমি বইয়ে থেকে লাভ কিনা, অনেক লাভ আছে, অনেক লাভ। আপনি বুঝেন নাই লাভ কারে কয়। কয় নাম্বার হলো? আমরা 4 নাম্বার গেল না? 5 নাম্বারে কে আছেন? 10,000। আল্লাহ, আল্লাহ আমার একটা লুক মিলাই দাও। আল্লাহ, পারবেন একজন 10,000? নাই, একটা লুক লাগবে তো আমার। 4 জন হয়ে গেছে, 5 নাম্বার একটা লুক আমার লাগে। আছেন একজন 10,000? আল্লাহ, আল্লাহ তুমি মিলাই দাও, একটু মায়া লাগাই দাও মাদ্রাসাটার জন্য। যারা টাকাওয়ালা আছে তাদের অন্তরে একটু মায়া লাগাই দাও। আল্লাহ, পারবেন না একজন? 10,000 টাকা দেওয়ার মতো এত বড় লুক মাহফিলটা একটা লুক নাই? জনাব আব্দুল সত্তার মিয়াজি উনি দিলেন 15,000। মারহাবা কয় না? আমি চাইছিলাম 10,000, আমার ভাই দিয়ে ফেলছে 15,000, হয়ে গেল 55,000। মারহাবা কয় না? আমরা সবাই মিলে এখন তওবা করব। সবাই নামাজের মতো বসেন তো, সবাই যারা দাঁড়িয়ে আছেন, কিছু জায়গা ফাঁকা হয়েছে তো, আমি ততক্ষণ বসতে বলি নাই, এখন পারলে একটু বসেন। সবাই মিলে আমরা তওবা করব, যেন জীবনের গুনাহগুলো যেন মাফ হয়ে যায়। আল্লাহ যেন জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। ইয়াসিন ভাই বাবা নাই, বাবার নামে দিল 2,000, কবুল করো, মঞ্জুর করো। আরেক ভাই দিলেন 500, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কনামি। আমরা এখন তওবা করবো। আর এই ফাঁকে মাহফিলের যারা ভলান্টিয়ার আছে, ওই ছেলেরা আসবে আপনাদের কাছে। দয়া করে আপনারা একজন লোকও খালি দিয়েন না, হ্যাঁ, 2টা টাকা হইলেও দিয়েন। বিসমিল্লাহ বলে সবাই পকেটে হাত দেন। আর যারা মাহফিলের ভলান্টিয়ার আছো, যাও, নামো, নিচে যাও। রুমাল লাগবে না, রুমাল লাগবে না, হাতে হাতে নাও, হাতে হাতে, চাদর লাগবে না। মাশাআল্লাহ। নাম বলতে চায় না, আমার এক ভাই, উনি দিচ্ছেন 1,000। আল্লাহ যেন কবুল করে সবাই। আব্দুল মজিদ নানার জন্য 1,000, আব্দুল মজিদ নানার জন্য 1,000, আরেক ভাই 200, আরেক ভাই 500। মাশাআল্লাহ। যান ভিতরে যান, একজন লোকও খালি দিয়েন না, হ্যাঁ, 10টা টাকা দিয়েন, 5টা টাকা দিয়েন, প্রয়োজনে 2টা টাকা দিয়েন, তারপরেও খালি দিয়েন না। আর এই ফাঁকে আমরা সবাই মিলে তওবা করে, এই হুজুর কালো পাঞ্জাবি আপনি গেলে মাহফিলটা কানা হইয়াছে জ্ঞান। জাহানারা বেগম আমার এক বোন দিল 5,000, 14 গ্রাম কটপাড়া। আরেক ভাই দিল 2,000। বলেন মারহাবা। মাশাআল্লাহ। জাহানারা বেগম আমার এক বোন। এদিক দিয়ে মাঝে দিয়ে 2-1 জন উঠতে পারেন না? আপনারা এই এলাকার ছেলে নাই কেউ? ভেতরে যান, সবাই দেন। আপনারা দিছেন, সবাই 2টা টাকা হইলেও দেন, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। না দেওয়ার চাইতে 2 টাকা দিলেও ভালো, কথা বলেন না, শুধু দিয়ে দেন। মাশাআল্লাহ। আমার আরেক ভাই উনি দিয়েছেন 500। আমরা এই ফাঁকে তওবা করি, হ্যাঁ, সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ
রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন, আমিন, আমিন। বলেন আলহামদুলিল্লাহ। যারা টাকাগুলো উঠাইছেন পেন স্টেজে না জমা দেন। জি, রাখবে রাখবে, এদিকে ছড়াইয়া ধরেন এটা। যারা টাকাগুলো আনছে উঠাইছেন তারা এখানে নিয়ে আসেন, আইনা এই রোমালে জমা দেন। মাশাআল্লাহ, অনেক টাকা আপনারা দিছেন। আমি খুব লইব আপনি এরকম করেন না, আপনি বলেন টেহা নিত না কেউ। সবাই মহব্বতের সাথে বসে আমরা দোয়া করব। শুনেন, আমার দাওয়াত দিতে গেছিল কে? কায়ুম, আপনি গেছিলেন? আর কে গেছিল? তানবীর গেছিল। তারা দেখে আসছে। আমি বাংলাদেশে খুব খেয়াল করে কথাটা শুনেন, বসেন, আপনি বসেন। বাংলাদেশে আমরা ফিরসাব মানে শুনলেই কি বুঝি? ফিরসাব মানে হইল একজন বইয়া থাকবো, উনি কোনো কাজ কাম করতো না, কোনো চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য কিচ্ছু নাই, মাইনসাইনা টেহা দিব, উনি বইয়া বইয়া খাইব। এটার নাম হলো ফিরসাব। আমার নামের সাথে পীর সাহেব লেখা আছে, দেখছেন না? আমি অনেক কষ্ট করে চলা মানুষ, আমি অনেক কষ্ট করি, অনেক পরিশ্রম করি। প্রতিদিন আমি কি পরিমাণে পরিশ্রম করি আপনি কল্পনা করতে পারেন। এই যে আমাদের করোনা গেল, আমি এই আপনাদের এই মন তৈরি করার জন্য বলতেছি, অহংকারের জন্য না। এই করোনার সময় আমি নিজে বাজার কইরা আমার গাড়ির পিছনে ব্যাগে ভইরা আমি অসহায় মানুষগুলোর মাঝে রাতের বেলা 1টা 2টার সময় ঘুরা যে ভাই আপনার তো চাকরি নেই, কেমনে চলেন, বাজারও করতে পারেন না, আমি ইচ্ছা আমার যতটুকু তৌফিক আছে আমি চেষ্টা করছি ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ বলবেন না? এই যে গত বছর বন্যা গেল আমাদের এলাকায়, আপনাদের কি বন্যায় পাইছিল? আমাদের এখানেও, আমার গ্রামে একটা ঘরও পানির উপরে ছিল না, সবগুলো পানির নিচে চলে গেছে। আপনাদেরও এখানে। আমি নিজে 15 দিন আমার পরিবার থেকে আমি আলাদা ছিলাম। আপনারা সবাই শুনছেন না, আমি একটা মসজিদ করতেছি। এই মসজিদের নিচে খোলা এই চতুর্দিক দিয়ে ওয়াল টোয়াল কিচ্ছু হয় নাই। আমি 15 দিন থেকে বুক পানি ভেঙে ভেঙে আমি মানুষের ঘরে ঘরে আমি সাহায্য পৌঁছে দিছি। অনেক মানুষ আমার দেখে কাঁদছে, হুজুর আপনার মতো মানুষে আপনি গোসল করেন বাথরুমের ভিতরে, বিল্ডিংয়ের ভিতরে, আর আমরা লেগে ফানিতে নেমালেছেন। আমি আপনারা আমারে দেখতেন মনে কয়, তা আমার দেখতাম মনে করেন আপনাদেরকে, আমারও তো দেখতে মন চায়। আমি চেষ্টা করেছি পাশে দাঁড়ানোর জন্য। তো আল্লাহর খাস মেহরবানি, বাংলায় কথা কয় অথচ মুশতাক ফয়েজি নামটা শুনে নাই এমন লোক খুব কম আছে না? সবাই মোটামুটি চিনে। তো এই চিনার কারণে এখন তো আমার দায়িত্বটাও বেড়ে গেছে। এখন যে চিনে বেশি মানুষ তার তো দায়িত্ব বেশি। এই বছর আমি হজে গেছিলাম, তো হজে যাওয়ার পরে যারা হজে গেছেন তারা বলবে, মিসফালা একটা জায়গা আছে যেখানে বাঙালিরা থাকে বেশি। তো এই মিসফালা এলাকায় আমি দাঁড়িয়ে আছি, তখন দেখলাম ছোটো 2টা বাচ্চা, সৌদি আরবের মক্কা শরীফের 2টা বাচ্চা, এটা নিয়ে তার আব্বা আম্মারা এত দইরা টাইম না আমার সামনে এনে দাঁড় করাইছে। আমি কইছে আমার যে কী অন্যায় জানি করলাম, এটা নিয়ে আমি কিছু কইছিও না, চিনিও না। আমার কাছে এনে এটা নিয়ে আব্বা আম্মারে দাঁড় করাইয়া আমার আঙ্গুল দিয়া দেখাইয়া কয়, মুরব্বি মুরব্বি।
আমি কই বেড়া তোরা ডরে বাংলাদেশের তো সৌদি আরব আইও তোরা আমার ফিসে সারসত্তা ফলে কী হরাম এখন এই যে চিন্না লাইল দায়িত্ব তো বাইরে গেল। আমি সারা বাংলাদেশে দেশের বাইরে বিভিন্ন জায়গায় তো মাহফিলে যাই, তা অনেক জায়গায় মাহফিল করি, সারা জায়গায় দেখলাম মসজিদ আছে, মাদ্রাসা আছে, কিন্তু পুরা এলাকায় এলাকায় সারা বাংলাদেশে একটা হাসপাতাল পাই নাই যেটা একবারে ফ্রি, যে এখানে কোনো টাকা লাগবে না, ফ্রি চিকিৎসা হবে, এমন একটা হাসপাতালও আমি পাই নাই। তো আমি চিন্তা করলাম, আরে মসজিদ মাদ্রাসা আছে, কেউ তো আর সাহস করে করলো না, আমি একটা সাহস নিয়ে দেখি পারি কি না। তখন আমি নিয়ত করলাম একটা ফ্রি হাসপাতাল এবং একটা দৃষ্টিনন্দন স্থাপত্য শৈলী মণ্ডিত সুন্দর করে একটা মসজিদ করব। তা আমার দরবারে যারা ইঞ্জিনিয়ার আছে, আমার মুরিদ 10 জনকে ডাকাই আনলাম, আন্না বললাম একটা সুন্দর ডিজাইন করো, সুন্দর করে একটা মসজিদের ডিজাইন করো, এই মসজিদের এই প্ল্যান করে আমারে দাও, নিচে হাসপাতাল হবে, দোতলায় 3 তলায় মসজিদ। ঠিক আছে হুজুর। কিছুদিন পরে তার আইক্যা লই আইছে, দেখি বিরাট বড় ডিজাইন। আমি ওই কি তার এটা কয় যে হুজুর ওই যে মসজিদের কথা কইছেন হাসপাতাল সহ এটা আইক্যা আনছি। আমি যদি একটু বড় দেখা যায় মনে হয়, কয় যে হুজুর একটু বড়। আমি ওই কীরকম বড়? কয় হুজুর যে মসজিদ হবে এটার ভিতরে একসাথে নামাজ পড়তে পারবে 6000 লোক। কয় হাজার? কথা কয় না, কয় হাজার? 6000। নিচতলা হাসপাতাল 21,000 প্লাস স্কোয়ার ফিট আমার মসজিদ এবং হাসপাতাল। তা আমি আরে কোস কি তা 6000 লোক নামাজ পড়বো, তাহলে তো অনেক বড়। কয় জি হুজুর অনেক বড়, প্রায় 50 শতকের মতো জায়গা আপনার এই হাসপাতালের ভেতরেই ঢুকে গেছে, সামনের জায়গাটাকে বাদ দিয়া। এবারে কোস কি এটা কেমনে কি তা করো? কয় হুজুর টেনশন করেন না, একটা নিয়ত করে আজ্ঞান। আমি কি নিয়ত করতাম বেড়া, আমি গরিব মানুষ। কই নিয়ত করেন। তা আমি একটা নিয়ত করলাম, আল্লাহ 12 মাসে তো ওয়াজ করি, সবসময় তো হয় মাহফিল করি, না হইলে মসজিদ উদ্বোধন করি, না হইলে মাদ্রাসা দিয়ে ফলাফেন্ডে ভাগরি পড়াই, নানানভাবেই তো 12 মাস প্রোগ্রাম করি। আল্লাহ যাও নিয়ত করলাম ইনশাআল্লাহ 1 বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই 1 বছরের পুরো হাদিয়া আমার মসজিদে আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি 1 বছরে খরচ টরচ বাদ দিয়া আমি জমাইছি 25 লাখ। কয় লাখ? 25 লাখ দিয়া আমি মসজিদের কাজ শুরু করেছি। আলহামদুলিল্লাহ বলবেন না? 24 সালের জুন মাসের 1 তারিখ আমার মসজিদের প্রথম তলার ছাদের ঢালাই হয়েছে। 25 সালের এই চলতি বছর জুন মাসের আর কি বলে সেপ্টেম্বর মাসের 19 তারিখ আমি দোতলার ছাদের ঢালাই দিছি। আজকে আমি দরবার থেকে আসছি, আসার সময় আমি কই চাইছেন কীরকম টাকা মসজিদে খরচ হইল, টাকাইয়া দেখি 6,28,00,000 টাকা এই পর্যন্ত আলহামদুলিল্লাহ আমি খরচ করে ফেলছি। এখন 3 তলার ছাদ হবে, কলামগুলো উঠে গেছে, 3 তলার ছাদ হবে। 35 টন রড লাগে, 1500 বস্তা সিমেন্ট লাগে, 40,000 ইট লাগে, রাজমিস্ত্রি খরচ লাগে 50 লক্ষ টাকা। বিশাল আয়োজন। এই মসজিদের পাথর লাগে, সিলেট স্যান্ড লাগে। তা আমি তো 25 লাখ দিছি। মসজিদরার লোক আমার জীবনটা এমন করে জড়াই গেছে, আমি মাহফিল শেষ করিয়া মসজিদরা না দেখলে না চাইয়া গেলে আমি ঘুমাইলেও শুইলেও ঘুম আসে না, স্বপ্নে দেখি মসজিদ। খাইতে গেলে চোখের সামনে মসজিদ ভেসে ওঠে। আমি একদিন মাদ্রাসায় নাই, ফলাফাইনে কইতাছে হুজুর কালকে তো একটা আশ্চর্য ঘটনা ঘটছে। আমি কি আশ্চর্য? ও হগিন্নি বেডি ভিক্ষা করে যাওয়ার সময় জিগা, ও ফলাফাইন এ ফিরসা বুজুরে এত বড় এটা কিতা করতে আছে? কয় হাসপাতাল আর মসজিদ। কয় তোমরা কোনো খাড়ি আসেনি, তোমরা মাদ্রাসাত কয় আছে তো। কয় আনছেন? ফলাফাইনি গিয়া খাড়ি আনছে। পরে বেডি সারাদিন ভিক্ষা করিয়া যেই চাউল দি পাইছে এটি দিয়া সেটা কান্দা দিয়া কয় যে হুজুরে কই আমার লেগে দোয়া করতো, সারা জীবন তো বাইক নিলাম, আজ মসজিদও দিয়া গেলাম। সুবহানাল্লাহ কইতেন না? আমি সারা রাত ঘুমাইতে পারিনি। ভাই আমি মুশতাক হয়ে যে একদিন থাকবো না, আমি তো মরেই যাবো একদিন, এটাই স্বাভাবিক। আমার এই মসজিদটা আমার স্বপ্ন। আমি যদি 25 লক্ষ টাকা দিতে পারি, একটা ভিক্ষা করা মহিলা যদি সারাদিনের চাউলগুলা দিয়ে দিতে পারে, আপনারা এখানে যারা আছেন অনেক বিশিষ্ট মানুষজন আছেন, আপনিও যদি মনে করেন যে হুজুর আমি ইনশাল্লাহ এত বড় মসজিদ হবে, আমি ইনশাল্লাহ 100 বস্তা সিমেন্ট দিয়ে দেব, এটা আপনি টেরও পাবেন না। আমার মতো মানুষে, আমি এত ধনী মানুষ না, কিন্তু সাহস করে 25 লাখ দিয়া লাইছি তো। আল্লাহ তো আমার অভাবে ফালায় নাই, আরও ডাইলা দিছে।
কেউ যদি মনে করেন যে হুজুর আমি ইনশাল্লাহ 100 বস্তা সিমেন্ট দিয়ে দেব অথবা 50 বস্তা সিমেন্ট দেব, মসজিদ হবে, হাসপাতাল হবে, খুশির খবর। অথবা হুজুর আমি পারি না, নগদ এই 5,000 টাকা দিলাম অথবা 1,000 টাকা দিয়া আপনার মসজিদে শরিক থাকতে চাই, মোস্ট ওয়েলকাম, আপনাকে স্বাগত। আল্লাহ রাসূল বলেছেন মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ বলে জান্নাতে তার জন্য ঘর বানাবে। আমার প্রিয় সভাপতি মাশাআল্লাহ মাশাআল্লাহ আমার ভাই মিয়াজি সাহেব, উনি নগদ 1,000 টাকা দিয়েছেন। মারহাবা বলবেন না? আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। মাশাআল্লাহ আমার ব্যবসায়ী ভাই, কি জানি এটার নাসিহুল হক, নামের অর্থ আপনারা বুঝেন নাই না? নাসিহুল হক, হকের নসিহা, আমার ভাই উনি দিয়েছেন নগদ 1,000। মাশাআল্লাহ আমার আরেক ভাই কি নাম, ইয়াকুব, আমার ইয়াকুব ভাই দিছে 1,000। আব্দুল সত্তার মিয়াজি ভাই উনি দিছেন 1,000। গরিব হবেন না, আল্লাহ ঢাইলা দেবে, নিয়ে কুলাইতে পারবেন না। কত বড় কথা, মসজিদ বানাইলে আল্লাহ জান্নাতে ঘর বানাবে। আপনি কি যেমন তেমন কথা মনে করছেন? মাশাআল্লাহ দুইজনে 500 করে, কলিজার টুকরা যুবক প্রবাসী, দুইজনে 500 করে 1,000 টাকা দিছে। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। একটা লুকো খালি যাইয়েন না। হ্যাঁ 500-1,000 টাকারে কেউ টাকা মনে করে না। এই যে আরেক ভাই উনি দিছেন 1,000। হ্যাঁ নুরুল হক, ও ওই যে নাসিউল হকের ভাই, এই উনি দিছে 1,000। মাদ্রাসা তো 10,000 দিছে, আবার আমার মসজিদে 1,000 টাকা দিছে। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তুমি কেউ খালি যাইয়েন না। হ্যাঁ সবাই একটু শরিক থেকেন। মাশাআল্লাহ আরেক ভাই দিছেন 500 টাকা, আরেক ভাই 500। মাশাআল্লাহ 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 আল্লাহ তুমি কবুল করো। মাশাআল্লাহ আমার ভাই, আরে ইমাম সাহেব হুজুর বসে বসে কানছে রে, কয়টা বেতন পায়? 500 দিয়া লাইছে তো মসজিদ। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। আরেক ভাই দিছেন 500, আরেক ভাই 100, আরেক ভাই 1,000। আল্লাহ তুমি কবুল করো। আরেক ভাই 500। হ্যাঁ উঠতেন না, দোয়া হবে তো এখন, উঠেন খেতে শেষ তো আর কি। যার ভাল লাগে দিবেন, মসজিদে না দিবেন, আমারে না তো, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। আরেক ভাই 200 টাকা দিছে, ওই যে ওই ভাই 500 টাকা। মাশাআল্লাহ হ্যাঁ আরেকজন 1,000, আরেক ভাই দিছে কিছু টাকা, আরেক ভাই 500। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। মাশাআল্লাহ হ্যাঁ আরেক ভাই দিছেন 500, আরেক ভাই 200, এভাবেই হয়। আরেকজন 2 ভাই 200 টাকা, আল্লাহ তুমি কবুল করো, কবুল। আরেকজন 500। মাশাআল্লাহ এই আপনারা যারা ওইখানে আছেন নিচে, তোমরা একটু যাও, ইউটিউবার যারা আছো একটু কষ্ট করে যাও। আর 2-1 ছেলে আমার একটু সহযোগিতা করো, 2-1 ভাই একটু সহযোগিতা করেন। জি মাশাআল্লাহ মাশাআল্লাহ আরেক ভাই 103 জন। উঠেন না উঠেন না ভাই, আমরা দোয়া করব, দয়া করে পরিবেশটা নষ্ট করেন না। আপনি পারলে দেন, না পারলে নেই, ওই নসিউল ভাইয়ের কাছে দেন, নসিউল হক ভাইয়ের কাছে দেন। মাশাআল্লাহ আরেকজন 200। আল্লাহ তুমি কবুল করে। 2-1 ভেতরে যান, 2টা টাকা হইলো, আপনি একটু যাও যাও একটু যাও, 2টা টাকা হইলেও দিয়ে নো, খালি যাইয়েন না। আমরা সবাই মিলে দোয়াতে শরিক হই, আর যারা পারি দেই। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। এই জীবনে আমরা আর গুনাহ করব না। হাতের গুনাহ মাফ চাই, পায়ের গুনাহ মাফ চাই, চোখের গুনাহ মাফ চাই, মুখের গুনাহ মাফ চাই। প্রাণের আল্লাহ
জীবনে আমরা আর গুনাহ করব না। আব্বা আম্মা যাদের খবরে, আব্বার কবরে, আম্মার কবরে তুমি মাওলা আর আযাব দিও না। এই কনকনে ঠান্ডার ভিতরে কেমনে জানি আব্বা কবরে ঘুমায়, কেমনে জানি আম্মা কবরে ঘুমায়। আম্মা আমার কবরে আর আযাব দিও না। কন্যা আল্লাহ। দাদা দাদির কবরে আর আযাব দিও, নানা নানির কবরে আর আযাব দিও না। এই এলাকার কবরে আর আযাব দিও না। আয় আল্লাহ, আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া প্রত্যেক বছর তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। আয় আল্লাহ তাআলা, আমার আব্দুল কাইয়ুম মজুমদার, আয় আল্লাহ তারে তুমি যেমন এই এলাকার হাদি হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও। সুন্দর করে দিনের কথাগুলো মানুষের সামনে সাহসিকতার সাথে তুলে ধরার তৌফিক তুমি দান করে দাও। ওলামায়ে কেরাম যারা আছে তাদেরকে তুমি ওয়ারাসাতুল আম্বিয়ার দরজা দান করে দাও। আমার ভাই মাহফিলের সভাপতি বানাইছো, জান্নাতের ভেতরেও তুমি মাওলা একটু মর্যাদার জায়গা দিয়ে দিও। ইয়া রাব্বাল আলামিন, মাওলা রব্বে করিম, যারা বিদেশে পড়ে আছে সহি সালামতে বিদেশে জিন্দেগি করাইও। আয় আল্লাহ তাআলা, আমার দেশটাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও।